আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা স্টার্ট করে দিব। ওকে, একটু ফাস্ট বলেন। সাউন্ড কি ঠিকঠাক আছে? হ্যালো হ্যালো হ্যালো। আমি একটু চেক করে নিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, হোপফুলি সাউন্ড ঠিকঠাক আছে। তাও আমি একটু চেক করে নিই, 1 সেকেন্ড। আমাদের গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিই, পেইড গ্রুপগুলোতে। গ্রুপ ফার্স্ট পেপার, এইটা হচ্ছে সেকেন্ড পেপার। ওকে, ফাইন। আসেন, তাহলে আমরা স্টার্ট করে দিব। একটু তাড়াতাড়ি জয়েন করেন সবাই। আজকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 8। ওকে, 1 মিনিট। আবার হচ্ছে গিয়ে আজকে শোভন ভাইয়ের ক্লাসও আছে। সো আমার পার্ট আমি শেষ করে দেন শোভন ভাইকে স্টেজ ছেড়ে দিব। 1 মিনিট। হ্যাঁ, হোপফুলি সব ঠিকঠাক আছে। আমি একটু চেক করে নিলাম। হ্যাঁ, ফাইন। এবার বলেন, সাউন্ড কি ঠিক আছে বাবা? সব কিছু কি শোনা যাচ্ছে? দেন স্টার্ট করে দিব। হ্যাঁ, 1 মিনিট সময় দিতে হবে আমাকে। আমাদের ব্যাচ প্রতিজ্ঞা, এটা হচ্ছে ফার্স্ট পেপার ব্যাচ। ওকে, এভরিওয়ান। আচ্ছা, আর এইচএসসি 27 সেকেন্ড পেপার ব্যাচ। ওকে, হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে। আমাদের মেনশন দেওয়ার কাজ শেষ, এখন আমরা স্টার্ট করব। আসেন। ওকে, ফাইন ফাইন। আসেন। ওকে, আচ্ছা। বোঝার বিষয় হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম ভাই, একটু দেখাই দিচ্ছি লাস্ট ক্লাসটা। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম, লাস্ট ক্লাসে আমরা সিআরএমএস শেষ করছিলাম। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে লেকচার সাথে আমরা সিআরএমএস পর্যন্ত শেষ করছিলাম। ইকে মানে হচ্ছে আমাদের গতিশক্তির ম্যাথগুলো করাই নাই, ওইখান থেকে আজকে আমরা স্টার্ট করবো। এই যে দেখেন সিআরএমএস এর আমরা এই ম্যাথগুলো করছিলাম, মনে আছে আপনাদের? আশা করি মনে থাকবে। সিআরএমএস এর ম্যাথগুলো আমরা শেষ করছিলাম। ওকে, তো আমরা এখন কি করব? আমরা এখন ইকে থেকে স্টার্ট করব। আমাদের আজকের পড়ালেখা স্টার্ট হবে ইকে থেকে। ওকে, একটা সেকেন্ড সময় দেন। কই গেল? ওকে, ঠিক আছে। আসেন তাহলে আমরা ইকে থেকে স্টার্ট করতেছি। কথা কম কাজ বেশি। কথা কম কাজ বেশি। ইকে অ্যান্ড ইকের সূত্রগুলো কিন্তু আমাদের শেষ, মানে গ্যাসের গতিশক্তির সূত্রগুলোকে আমরা পড়ছি নাকি পড়ি নাই? হ্যাঁ ভাইয়া, আগের ক্লাসে পড়াই দিছি। আগের ক্লাসে কিন্তু আমাদের ইকে রিলেটেড সবগুলো পড়ালেখা শেষ। এগুলা কিন্তু আর নতুন করে পড়াবো না ভাইয়া, এগুলা নতুন করে পড়াবো না। মানে অবশ্যই আপনাকে আগের ক্লাসটা শেষ করে আসতে হবে। এই যে দেখেন ভাই, একদম ধরে ধরে আপনাকে ইকের সবগুলো সূত্র শিখাই দিছি, মনে করে দেখেন। ঠিক আছে, তো আসেন আমরা ডিরেক্টলি সূত্রগুলো লিখতেছি, আমাদের যেগুলো লাগবে। তাহলে আমরা এর আগের দিন কি কি পড়ছি দেখেন, ভালো করে তাকান। আমরা ভালো করে পড়ছি যে ভাইয়া ইকে মানে কি? ইকে মানে হবে হাফ এম সি স্কোয়ার বার। এইটা একটা সূত্র। এটা যদিও আমাদের লাগবে না, বাট আমরা ইউজ করতে পারবো যদি আমাদের দরকার হয়। ইকে মানে হচ্ছে 3/2 পিভি, এটা একটা সূত্র। ইকে মানে হচ্ছে 3/2 পিভির জায়গায় এনআরটি, এটা একটা সূত্র। এবার ইকের জায়গায় ইকে ইকুয়াল 3/2 শুধু আরটি। যদি আমরা 1 মোলের জন্য চিন্তা করি, কার জন্য চিন্তা করবো? যদি আমরা 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, ফর 1 মোল, তাহলে হচ্ছে ইকে ইকুয়াল 3/2 আরটি। রাইট? আচ্ছা, আবার আমরা যদি একটা অণুর জন্য চিন্তা করি, ইকে ইকুয়াল কি হবে? 3/2 কেটি। কেটি কি? বোল্টজম্যান ধ্রুবক। একটা অণুর জন্য চিন্তা করলে এরকম। রাইট? আমরা এগুলো সব পড়ছি, ভালো করে তাকান। এগুলো সব আমাদের পড়া শেষ। সো আমরা এই জায়গায় আর থাকতেছি না, আমরা ডিরেক্টলি ইকের প্রবলেমে চলে যাব। ইকের প্রবলেমে চলে যাব। একটা সেকেন্ড, কই গেল আমাদের র ফাইল? এই যে র ফাইল। ফাইন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইকের সূত্র। আমাকে সবার আগে বলতে হবে যে ভাইয়া এক ডান, তাড়াতাড়ি এগুলো একটু সুন্দর করে নোট করেন। আমরা ইকে মানে গতিশক্তির সূত্রগুলো একসাথে করে দিছি। এগুলোর প্রমাণ আগের ক্লাসে করাইছি। এগুলোর প্রমাণ কি আজকে করাইছি নাকি আগের ক্লাসে করাইছি?
আগের ক্লাসে করাইছি, রাইট? প্রত্যেকটা সূত্রের প্রমাণ কিন্তু আমরা আগের ক্লাসে করে দিছি। সো আগের ক্লাসে যেহেতু প্রমাণ করানো হয়েছে, আজকে কি আমরা প্রমাণ করব? উত্তর হচ্ছে না, আজকে আমরা কোনো প্রমাণে যাব না। আজকে আমরা ইকের সূত্রগুলো দিয়ে দিলাম, এরপরে ম্যাথ স্টার্ট করব ডিরেক্টলি। ওকে, সো আমাকে একটু তাড়াতাড়ি বলেন যে ভাইয়া এক ডান ফার্স্ট। নেটওয়ার্ক সমস্যা? হেই, কিসের নেটওয়ার্ক সমস্যা? এই সব কিছু ঠিক আছে, বলো এতটুকু কি ডান ভাইয়া? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেপিকেসির কোনো ইউনিট নাই কেন? কেপিকেসির তো আসলে ইউনিট হওয়া উচিত না। সাম্যধ্রুবক, এগুলো সাম্যধ্রুবকে নর্মালি একক থাকে না, বাট আমাদের বই পুস্তকে যে ম্যাথমেটিক্যাল যে এককগুলো আছে, ম্যাথমেটিক্যাল এককগুলো হচ্ছে গিয়ে দেওয়া আছে আর কি, দ্যাটস ইট। ওকে ওকে ওকে। ক্লাস কোন কোন দিন হবে? রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। ওকে, আসেন এরপর মনোযোগ দিয়ে, এবার মনোযোগ দিয়ে আমরা ডিরেক্টলি প্রশ্নের সলভে চলে যাই, প্রশ্নের সলভে চলে যাই। হ্যাঁ, আমি একটু বাইরে ছিলাম তো, তাই র ফাইলটাই হচ্ছে গিয়ে আপাতত সম্বল। এইগুলা কি? আসেন ভালো করে তাকাও। এবার এই প্রশ্নটা খুব ভালো করে পড়বো, সুন্দর একটা প্রশ্ন, ভালো করে দেখেন। এক পরমাণু গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সাথে, বর্গমূল গড় বর্গবেগের সাথে, বর্গমূল গড় বর্গবেগ, মনোযোগ দিবেন, এটার সাথে গতিশক্তি ই এর সম্পর্ক কোনটি? গতিশক্তি ই এর সম্পর্ক কোনটি? এই প্রশ্নটা পারতে গেলে, এই প্রশ্নটা পারতে গেলে আপনাকে আসলে বেসিক রুলসে যাইতে হবে। কি বলছি? এই সূত্রটা মানে এই প্রশ্নটা পারতে গেলে আপনাকে একটু বেসিকটা ভালো করে শিখতে হবে, যেটা আমরা গত ক্লাসে প্রমাণে শিখছি। একটু ভালো করে তাকান, আমরা গত ক্লাসে প্রমাণ করছি, রাইট? গত ক্লাসে প্রমাণ করে দিছি না সব কিছু? ইয়েস, গত ক্লাসে যখন আমরা প্রমাণ করছি, আমরা এই জায়গা থেকে এরকম জিনিসপত্র পাইছি। একটু ভালো করে তাকান, কই গেল? এই যে আমরা গত ক্লাসে যখন প্রমাণটা করতেছিলাম, তখন আমরা এই জিনিসটা পড়ছিলাম। ভালো করে দেখেন, আপনি যদি প্রমাণটা না পড়ে যান, এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন না। তাহলে ইকে সমান সমান কি বলেন তো? হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। ইকে মানে কি? হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। ওকে, আসেন তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ভাইয়া ইকে মানে কি? ইকে মানে হচ্ছে হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। ওকে ফাইন। তাহলে এখন সিআরএমএস আছে, দেখেন প্রত্যেকটা প্রশ্নে সিআরএমএস আলাদা করে দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, স্কোয়ারটাকে যদি আমি সরাইতে চাই, স্কোয়ারটাকে যদি সরাইতে চাই, আগে বাকিগুলোর সিস্টেম করেন। 2 আর এমটা নিচে নেমে আসবে, আর এটা হচ্ছে সিআরএমএস এর স্কোয়ার। এবার আমাকে একটু বলেন, তাহলে সিআরএমএস মানে কি হবে? সিআরএমএস মানে স্কোয়ারটা এই সাইডে আসলে রুট 2 এম, 2 এম। এখন দেখেন এটা কোন জায়গায় আছে? রুট মানে পাওয়ার হাফ, ওকে, 2 এম, 2 এম, ফাইন। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাড়াতাড়ি বলো ভাইয়া, বুঝছি নাকি বুঝি নাই? তাড়াতাড়ি বুঝছো পোলাপান? বি 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 বি, সুন্দর। না, কোরবানি আগে শেষ হবে না। হ্যাঁ বেটা, ঈদ তো আইসেই পড়ছে, গরু দেখি ঢুকে গেছে এলাকায়, দেখো গরু ঢুকে গেছে রে। আল্লাহ জান, আল্লাহ রিজিকে কার গরু কোন কোন মানে রাখালের গরু রাখছে কপালে। রাখাল বলে এটাকে নাকি গরুর যে ব্যাপারী, গরুর ব্যাপারী বলে মনে হয়। ওকে, আল্লাহ জানে কোন ব্যাপারীর গরু এইবার আমাদের কপালে আছে, রিজিকে আছে। ওকে, আসেন ডান। কোরবানির একটা আমেজই আলাদা, বুঝছেন? এলাকায় গরু ঢুকে গেছে, এখন আমি আম্মারে জিজ্ঞাসা করতেছি, মা হাটে কবে যাবো, হাটে কবে যাবো? আমার তো আব্বা মারা গেছে আপনারা জানেন, তো স্বাভাবিকভাবেই মানে আমি আর আম্মা মিলে হাটে যাই সব সময়, আল্লাহ ভরসা। এরপরে পছন্দ করে নিয়ে আসি। আসেন এরপরের প্রশ্নে, এরপরের প্রশ্নে যাই, চলো তাড়াতাড়ি। এই এই যে এই যে দেখো, আসো, এটা হচ্ছে কুয়েট 7-28 একটা প্রশ্ন। অ্যান্সার হয়তো এখানে দাগানো আছে, বাট আমরা কি করব এখন? আমরা আগে ম্যাথটা সলভ করব তাড়াতাড়ি। এটা কোন জায়গায় আসছে? কুয়েট 7-8 আসছে। তাহলে আমরা একটু সলভ করি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার। 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ। কার্বন ডাই অক্সাইড বলে দিছে, দ্যাট মিনস আমি আণবিক ভর জানবো, মানে মোলার ভর জানবো। গতিশক্তি মানে ই কে বের করতে বলছে, কাইনেটিক এনার্জি বের করতে বলছে। তাহলে আসলে আমরা সূত্রটা বসাই দিই। ইকুয়াল কি হবে? 3/2 nRT, এরকম। আচ্ছা, এখন ভালো করে তাকাও, মোল সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর, আর ইন্টু টি।
এবার একটু সুন্দর করে বলি, 3/2। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 2 গ্রাম। এম কত? এম হচ্ছে 44। এখন ভাই আপনি বলছেন কেজিতে নিতে, আচ্ছা ওয়েট, উপরেরটা ভর নিচেরটাও ভর, এটা তুমি যদি কেজিতে নাও মানে 10⁻³ দিয়ে গুণ দাও, এটাকে যদি তুমি কেজিতে নাও 10⁻³ দিয়ে গুণ দাও, আলটিমেটলি কি সেম না? সেম। তার মানে তোমার কি এটার দরকার আছে কোনো বাবা? দরকার নেই, তাই না? দরকার নেই। ইন্টু আর কত বাবা বলো তো? অবশ্যই আর হচ্ছে 8.314। টেম্পারেচার হচ্ছে 30 ইন্টু 30 যোগ 273 মানে কত? 303। 30 যোগ 273 মানে 303। ওকে, এবার আসো সুন্দর করে আমরা এটা একটু সলভ করি, 2 2 কাটাকাটি যাই হোক, যেমন চাই হোক। তাহলে আসো একটু করি। উপরে হচ্ছে কত? 3 ইন্টু 8.314 ইন্টু 303, নিচে হচ্ছে 44। 2 আর 2 কাটাকাটি চলে গেছে না? হ্যাঁ, 171.759 মানে 76 আর কি। হ্যাঁ, 76, তারপরে অ্যান্সার এসে পড়বে। বোঝা গেছে? এখন এটা কি? এটা জুলে আছে, তার মানে এটা জুলে হবে অ্যান্সার। এটা কি জুলে না? 8.314 এর একক কি? জুল পার কেলভিন পার মোল, রাইট? এটা 759 মানে 76। এখন আমাকে একটু বলো ভাইয়া, 2 ডান, এগুলো কোনো ম্যাথই না, বুঝছো? এগুলো খুবই ইজি, বাচ্চা জিনিস, সো প্যারা নাই। 171.759 বা 76। ওকে, ভেরি গুড, সুন্দর। আসো এরপরে। তারপরে কি আছে একটু দেখো। এটা হচ্ছে কুয়েট পার্ট 6 আসে একটা প্রবলেম, এটা একটু করে ফেলো। এগুলা থেকে প্রশ্ন আসলে তুমি আটকাবা না, বুঝছো? এগুলা থেকে প্রশ্ন আসলে তুমি আটকাবা না, এটা আমাদের মেইন টপিক না আজকে আসলে। আসলে আছে না আরো প্রশ্ন? হ্যাঁ আছে। ওকে, সো পেরেশানি নেই, আসো দেখো। তাহলে এটা আসছে কুয়েট পার্ট 6। আরে বেশি ইজি প্রশ্ন, প্যারা নাই। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? ইজি ইজি ইজি। তার মানে ইকে কি হবে বাবা? 3/2 এন আর টি। 3/2 এন এর ভ্যালু মনে হয় দেওয়া আছে 0.25, আর এর ভ্যালু কত? 8.314। টেম্পারেচার কত বাবা? টেম্পারেচার 27 মানে কত? 300। দেখো এখান থেকে অ্যান্সার কোনটা আসবে? এটাতে দাগ দেওয়া আছে মানে এটাই অ্যান্সার আসবে। ওকে, যাই হোক, দেখো আমাকে একটু বলো ভাইয়া, একটু তাড়াতাড়ি বলো। 3 ডান। আমরা নতুন টপিকে চলে যাব, ডিরেক্টলি নতুন টপিকে চলে যাব ভাইয়া, বুঝছো? এই তাড়াতাড়ি পোলাপান, ফার্স্ট বলো। তাহলে আমাদের ইকে কি ডান বলো? তাহলে সিআরএমএস আর ইকে, এইখান থেকে আসলে প্রশ্নে কোনো পেঁচায় না, তোমাদের টেনশন নাই, বুঝছো? প্রশ্নে পেঁচায় না, তোমার টেনশন নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। হয়েছে? ডান ডান, ওকে ফাইন। তাহলে এইবার আমরা ডিরেক্টলি আমাদের নতুন পড়ালেখায় চলে যাব। কথাবার্তা কম কাজ বেশি, বুঝছো? কথাবার্তা কম কাজ বেশি। এখন ডিরেক্টলি আমরা নতুন টপিকে চলে যাব, সেটার নাম হচ্ছে আংশিক চাপ। একটু সুন্দর করে লেখো আগে, হ্যাঁ? এটা অনেক বেশি কোনো কঠিন পড়া না, খুবই ইজি পড়া, সূত্র প্রমাণেরও কিছু নাই, তুমি জাস্ট বেসিকটা বুঝলে হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, আংশিক চাপ। আংশিক চাপ মানে চাপটা কি পুরাপুরি নাকি আংশিক? আংশিক। এখন আংশিক কথাটা কোন জায়গা থেকে আসে? এই আংশিক কথাটা আসে অংশ থেকে, রাইট? আংশিক কথাটা কোন জায়গা থেকে আসে? আংশিক কথা আসে অংশ থেকে। অংশ কখন হয় বলো তো? মানে অংশ কখন হয়? অংশ হয় যখন একাধিক জিনিস থাকে। মানে মনে করো আমার পুরো ফ্যামিলিতে আমি একমাত্র ছেলে, তার মানে এখানে আমার বাপের সম্পত্তি থেকে আরো অংশ আছে নাকি পুরাটাই আমার? পুরাটাই আমার। বাট মনে করো আমি যদি 4-5টা ভাই থাকে, আমার যদি আরো 4-5টা ভাই থাকে, তাহলে আমার বাপের সম্পত্তিতে অংশ কি আমার পুরাটা আমার, নাকি 5 জনের 5টা অংশ আছে? 5 জনের 5টা অংশ আছে। ভাই যে সামনে কুরবানি দিবা, তুমি যদি একা কুরবানি দাও, পুরাটা পুরা কি তোমার? মানে কুরবানি পুরাটা তোমার, দেন তুমি 3টা ভাগ করবা। আর তোমরা যদি মনে করো 7 ভাগে কুরবানি দাও বা 5 ভাগে কুরবানি দাও বা 3 ভাগে কুরবানি দাও, তাহলে কুরবানির টোটাল মাংসটা কয়টা অংশ হবে? 7টা বা 5টা বা 3টা। দ্যাট মিনস অংশ কথাটা তখনই থাকবে যখন একাধিক জিনিস থাকবে ওইখানে, রাইট? ওকে, তার মানে সুন্দর করে একটু নোট করবা, সুন্দর করে লিখবা। সেটা হচ্ছে অংশ যেহেতু এখানে আছে, তাহলে আমাদের এখন কথাবার্তা হচ্ছে একাধিক গ্যাস নিয়ে, নট একটা গ্যাস নিয়ে। তাহলে আমাদের সিস্টেমের ভিতরে কি থাকতে হবে? একাধিক গ্যাস থাকতে হবে, একাধিক গ্যাস মিশ্রণ থাকতে হবে, একাধিক গ্যাস মিশ্রণ থাকবে।
রাইট? আচ্ছা, এবার চিন্তা করো, মনে করো একটা পাত্রের ভিতরে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, তো ওরা কি বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাবে না? বানাবে, মানে যদি সঠিক টেম্পারেচার প্রেশার পায় অ্যামোনিয়া বানাই ফেলবে। তো আমরা এমন কোনো গ্যাসকে রাখবো না যারা আসলে বিক্রিয়া করে ফেলে, কারণ আমরা কি করব, প্রত্যেকটা গ্যাসের জন্য আসলে অংশ বের করবো, তাই না? সো আমরা কি চাইবো, যাতে ওরা বিক্রিয়া না করে। তার মানে একটু সুন্দর করে লিখবা, গ্যাসরা এখানে বিক্রিয়া ছাড়া হতে হবে না, গ্যাসরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না, গ্যাসরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। বিক্রিয়া করবে না, এই দুইটা পয়েন্ট একটু লিখে রাখো। এখন তোমার কমন সেন্স কি বলে? মনে করো, ভালো করে তাকাও, মনে করো এই জায়গায় এ গ্যাস আছে, এইখানে বি গ্যাস আছে, এখানে সি গ্যাস আছে, তাহলে এ বি সি তিন ধরনের গ্যাস আছে নাকি নাই? আছে। তাহলে তিন ধরনের গ্যাসের তিন ধরনের চাপ থাকবে। ওকে ফাইন। এখন একটু বুঝার বিষয় আছে, এখানে কিছু বেসিকে তোমাদের প্রবলেম থাকতে পারে, আমি একটু বুঝাই। দেখো ভালো করে তাকাও, এই এ গ্যাস যেখানে ছিল, এ গ্যাস কি আগে এখানে ছিল? না, কোনো না কোনো পাত্রে ছিল, তাই না? তার মানে আগে ছিল আসলে এখানে এ গ্যাস, আবার এখানে কি এ গ্যাস ছিল আগে, এখানে আগে লেটস সে বি গ্যাস ছিল, আর এইখানে লেটস সে সি গ্যাস ছিল। আর এই তিনটা গ্যাসকে আমরা এই একটা নতুন পাত্রে মিশাইছি, নতুন পাত্রে মিশাইছি। এখন চিন্তা করে দেখো, ভালো করে একটু বুঝো, হ্যাঁ? এই জায়গায় এই গ্যাসের যে চাপ, চাপ বলতে কি বুঝায় ভাই? চাপ বলতে বুঝায় যে এই গ্যাসের কণাগুলা গ্যাসের পাত্রে কি প্রেসারটা দিচ্ছে, তাই না? তাহলে এই এ গ্যাসের চাপ, এই গ্যাসের চাপ, এই পাত্রের দিকে তাকাও, শুধু এই পাত্রের দিকে তাকাও। এই পাত্রে যদি তুমি চাপের কথা চিন্তা করো, এই পাত্রে যদি তুমি চাপের কথা চিন্তা করো, তাহলে এই পাত্রে কি এই গ্যাসের আংশিক চাপ নাকি পুরোটাই এই গ্যাসের চাপ? পুরোটাই এই গ্যাসের চাপ। তার মানে এই গ্যাসের চাপ, মানে এই গ্যাসের চাপকে যদি আমি পি এ নাম দিই, পি এ নাম দিলাম না, মনে করো এই গ্যাসের যে একটা চাপ থাকবে, এই গ্যাসের যে একটা চাপ থাকবে, এই চাপটা কি আংশিক চাপ নাকি পুরোটাই এর চাপ? পুরোটাই এর চাপ। তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে এ এর নিজস্ব চাপ, এর নিজস্ব চাপ। সিমিলারলি আবার এই জায়গায় কি অন্য কেউ আছে নাকি শুধু বি আছে? শুধু বি আছে। তাহলে এই জায়গায় যে চাপটা আছে, এই চাপটা কি হবে? এই চাপটা হবে বি এর নিজস্ব চাপ। আর এই গ্যাসে যে চাপটা আছে, এই গ্যাসে যে সি এর যে চাপ আছে, সি গ্যাসটার চাপ আছে, এইটার এই চাপটা কি হবে? এটা হবে সি এর নিজস্ব চাপ। কি হবে? সি এর নিজস্ব চাপ, নিজস্ব চাপ। তাহলে এটা হচ্ছে পি এর নিজস্ব চাপ, এটা বি এর নিজস্ব চাপ, এটা সি এর নিজস্ব চাপ। এখন একটু নিচের পাত্রের দিকে তাকাও, এখানে এ গ্যাসকেও আমি ভরছি, বি গ্যাসকেও ভরছি, সি গ্যাসকেও ভরছি, এ গ্যাসকে ভরছি, বি গ্যাসকে ভরছি, সি গ্যাসকে ভরছি, রাইট? তাহলে এই জায়গায় এই গ্যাসটা যে চাপ দিবে, এই জায়গায় যে এই গ্যাসটা চাপ দিবে, এই চাপটা কি এর পুরোটা চাপ? না, মিশ্রিত যেহেতু করছি, তার মানে এই জায়গায় এর কি থাকবে? আংশিক চাপ থাকবে। এটাকে আমরা বলবো ছোট হাতের পি অফ এ। এই জায়গায় যে বি গ্যাসের চাপ থাকবে, এটাকে আমরা বলবো পি অফ বি। আর এই জায়গায় সি গ্যাসের যে চাপ থাকবে, এটাকে আমরা বলবো পি অফ সি। তাহলে এ গ্যাসের চাপকে বলবো আংশিক চাপ, বি গ্যাসের জন্য এখানে বলবো আংশিক চাপ, সি গ্যাসের জন্য এখানে বলবো আংশিক চাপ। তাহলে আংশিক চাপ কখন বলতেছি? যখন আমরা মিশাইছি। তাহলে মিশ্রিত করার পর আমরা বলতেছি আংশিক চাপ। আগে যখন মিশ্রিত ছিল না, তখন এগুলা কি নিজস্ব চাপ। ক্লিয়ার? তাহলে মিশ্রণের আগে নিজস্ব চাপ, মিশ্রণের পরে আংশিক চাপ। এই কথাটা সুন্দর করে একটু সাইড নোট করে রাখো। কি লিখবা? মিশ্রণের আগে নিজস্ব চাপ, মিশ্রণের পরে মিশ্রণের আগে নিজস্ব চাপ, মিশ্রণের পরে আংশিক চাপ। এই জিনিসটা একটু সুন্দর করে নোট করো। এখন এখন আরেকটা কনফিউশন থাকতে পারে, যেমন চিন্তা করো ওর আয়তন 2 লিটার, ওর আয়তন 2 লিটার, ওর আয়তন 2 লিটার, তাহলে এর আয়তন কত হবে? এর আয়তন 6 লিটার হবে। কিন্তু কথা আছে, যদি এই পাত্রের আয়তন বলে দেয়,
তাহলে এই পাত্র আয়তনটাই মিশ্রণের আয়তন হবে। আর যদি আয়তন না বলে দেয় তখন তুমি এদেরকে যোগ করবা। মিশ্রিত পাত্রের মানে যেখানে মিশ্রণটা যেখানে ঘটতেছে ওই পাত্রের যদি আয়তন বলে দেয় তাহলে ওইটাই মিশ্রণের আয়তন। আর যদি আয়তন না বলে দেয়, এই জায়গায় যদি আয়তন না বলে দেয় তখন তুমি যোগ করবা। ক্লিয়ার? তার মানে ইদার এখান থেকে আমরা এইভাবে লিখি ভি অফ মিক্সচার কি হতে পারে, ভি অফ মিক্সচার হতে পারে V1 প্লাস V2 প্লাস V3 হোয়াট এভার, অথবা যদি বলে দেয় তাহলে ওই যদি বলে দেয় ওইটাই হবে আয়তন। যদি বলে দেয় এইটাই হবে আসলে আয়তন। বুঝা গেছে? যদি বলে দেয় এইটাই হবে আয়তন, আর যদি না বলে দেয়, বলে দিলে এইটাই আয়তন, আর যদি না বলে দেয় তাহলে V1 প্লাস V2 প্লাস V3। বুঝা গেছে কিনা? যদি না বলে দেয় তাহলে ওইটাই আয়তন, আর যদি না বলে দেয় তখন তুমি এদেরকে যোগ করবা। লেটস সে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। এতটুকু বেসিক তোমার জানতে হবে, আর কোনো কিছু জানার প্রয়োজন নাই। এরপরে আমরা সূত্রতে চলে যাব। ওকে, বুঝা গেছে কিনা বলো, আমাকে একটু বলো ভাইয়া। এক ডান ফার্স্ট, তাড়াতাড়ি। কথা কম কাজ বেশি ভাইয়া, কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি। রে ফোনেও চার্জ নাই রে। ফাস্ট ফাস্ট ফাস্ট। বলো এতটুকু কি বুঝছি নাকি বুঝি নাই? তাড়াতাড়ি। তাহলে কি বলছি, যদি না মিশাও এটা হচ্ছে নিজস্ব চাপ থাকবে, আর যদি মিশাও তাহলে এর হবে আংশিক চাপ। ওকে, ভাই আপনি তো বললেন ওরা বিক্রিয়া করবে না। হ্যাঁ, এ বি সি কি পরস্পরের সাথে বিক্রিয়া করছে? আমি একবারও বলছি বিক্রিয়া করছে? বিক্রিয়া করবে না। আমি জাস্ট এদেরকে আনছি, এদেরকে আনছি, মিশাইছি। বিক্রিয়া এক জিনিস, মিশানো এক জিনিস। ওকে, বলো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? থাকলে কথা বলো। ওকে, এর ফুলচাপ এবিসি পাত্রে থাকবে। এই দেখো ভাইয়া, এই জায়গায় যে চাপটা এটা হচ্ছে এর আংশিক চাপ, আর এই জায়গার যে চাপটা এটা হচ্ছে পুরা চাপ। আমরা যখন ম্যাথ করব তখন বুঝবো, পেরেশানি হয়ে এই এই বেটা পেরেশানি হইস না। ম্যাথ যখন করব তখন বুঝে যাবা ভাইয়া, ম্যাথ যখন করব তখন বুঝে যাবা, টেনশন নাই। ওকে, ম্যাথ করার সময় বুঝে যাবা, টেনশন নাই। ওকে, আসো আমরা আবার একটু ফার্দার পড়ালেখা করি। এখন একটা ছোট্টবেলায় একটা জিনিস আমরা শিখছিলাম, বলো তো কোন জায়গায় শিখছি? ফার্স্ট পেপারে শিখছি, বা তোমরা ফিজিক্সেও শিখতে পারো। এই সূত্রটা একটু সুন্দর করে লেখো, এটা নিয়ে আসলে আমরা বেসিক কিছু ম্যাথ করব। আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা কেপি পড়ার সময় শিখছিলাম, মনে আছে? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। হোয়াট ইজ মোল ভগ্নাংশ? মোল ভগ্নাংশ মিনস হচ্ছে নিজ মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। ওকে, সো সুন্দর করে এটা একটু নোট করে রাখো। এটা দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আংশিক চাপ মানে কি? নিজমোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। আংশিক চাপ মানে হচ্ছে নিজমোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। ওকে, আয়তনের কথা থেকে আবার রিকেপ করে দেন। এই ম্যাথ করার সময় বুঝে যাবা সানজিদা, ম্যাথ করার সময় বুঝে যাবা বাবা, টেনশন নাই। ওকে, ম্যাথ করার সময় বুঝবো। তাহলে আংশিক চাপ মানে হচ্ছে নিজের মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। নিজের মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। আংশিক চাপ মানে নিজের মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। এই সূত্রটা আমাদের লাগবে। ওকে, আবার আরেকটা ছোট্ট জিনিস একটু আলোচনা না করলেই নয়। এখন এইভাবে চিন্তা করো, লেটস সে এই পাত্রে এ ছিল, এই পাত্রে বি ছিল। আবার এই আলোচনা আবার করে দিচ্ছি। এই জায়গার গ্যাসের নাম দিলাম এ, আর এই জায়গার গ্যাসের নাম দিলাম হচ্ছে বি। এই পাত্রে একটা চাপ আছে P1, এই পাত্রের আয়তন হচ্ছে V1। এই পাত্রের চাপ আছে P2, এই পাত্রের আয়তন হচ্ছে V2। এই পাত্রের আয়তন কত? V2। এখন একটু চিন্তা করে দেখো, এই জায়গায় আমি কি করলাম? আমি হচ্ছে এ গ্যাসকে মিশাইলাম, আর এই জায়গায় আমি বি গ্যাসকে মিশাইলাম। তাহলে এখানে এ গ্যাসকে মিশাইছি আর বি গ্যাসকে মিশাইছি, এখানে এ গ্যাসকে মিশাইছি, বি গ্যাসকে মিশাইছি, এখানে এ আছে, এখানে বি আছে, মিশাইছি। এখন আমি আয়তন বলে দেই নাই, মিশ্রণের আয়তন বলে দেয়নি। তাহলে আমাকে বলো তো মিশ্রণের
ভি মিক্স কত হবে? V1 প্লাস V2, কমন সেন্স। যেহেতু আমি আয়তন বলে দেই নাই, আমি এই 3 নাম্বার পাত্রের আয়তনটা বলে দেই নাই, তাহলে 3 নাম্বার পাত্রের আয়তন কি হবে? V1 প্লাস V2। ওকে, এবার আসো, এখন কথাটা বুঝো, কথাটা বুঝো। তুমি এ নিয়ে চিন্তা করো, এ নিয়ে চিন্তা করো, এই যে এ নিয়ে চিন্তা করো। এ গ্যাসটা এই পাত্রের দেয়ালে যে চাপ দিবে, এটা কি হবে? আংশিক চাপ হবে না? তাহলে এই আংশিক চাপটা আমি বের করব, আংশিক চাপ আমি বের করবো। আংশিক চাপ কিভাবে বের করবো? ওই যে আমরা দ্রাব্যতা পড়ছিলাম, মনে আছে? ওই রকম ভাবে অ্যাপ্লাই করো। এ কোন জায়গায় ছিল? এ কোন জায়গায় ছিল? এ ছিল আসলে এই জায়গাটায়, তাই না? এ ছিল আসলে এই জায়গায়। তাহলে এই জায়গার কি আয়তন আর চাপ আছে কি না? আছে। তাহলে P1 V1। আর এ এখন কোন জায়গায় আছে? ভি মিক্সের ভিতরে আছে। কোন জায়গায় আছে? ভি মিক্সের ভিতরে আছে, রাইট? আবার সিমিলারলি দেখো, ইজি। এই যে বি, এই যে নতুন পাত্র মানে মিশানোর পাত্রে, মিশ্রণের পাত্রে বি এর আংশিক চাপ আমি বের করতে চাচ্ছি, পিবি বের করব। এই জায়গায় আমি পিবি বের করব। তাহলে বি আগে কোথায় ছিল? বি আগে ছিল এই জায়গায়। বি আগে কোথায় ছিল? বি আগে এই জায়গায় ছিল ভাই। তাহলে এই পাত্রের পি আর ভি আছে না তোমার কাছে? আর এইবার মিশ্রণটা কোন জায়গায়? ভি মিক্স। এখন তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো, এই পাত্রের মোট চাপ কি হবে? এই পাত্রের মোট চাপ কি হবে? ভাই, এর আংশিক চাপ আর বি এর আংশিক চাপ যোগ করলে কি পাবো? মোট চাপ। তাহলে আমরা বলবো হচ্ছে ভাই পি টোটাল কি হবে? পি টোটাল হবে হচ্ছে পি এ প্লাস পিবি। তাহলে আসো আমরা এদেরকে একটু সামেশন যোগ করে ফেলি। তাহলে কি হবে? P1 V1 ভি মিক্স প্লাস P2 V2 ভি মিক্স। তাহলে আমরা যদি একসাথে সুন্দর করে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র থাকবে। কার সূত্র এটা? পি টোটালের সূত্র। কমন সেন্স। এখন তুমি আমাকে বলবা, এনাম ভাই, তখন তো একটা V1S1 V2S2 এর একটা সূত্র ছিল, তাই আমরা এটাই অ্যাপ্লাই করছি। এখন কি এরকম সূত্র আছে? অবশ্যই আছে। একটু ভালো করে তাকাও, একটু ভালো করে তাকাও। এটা লেটস, এই যে দেখো, এটা মনে করো P2 V2, এই দেখো P2 V2 আর P1 V1 সূত্র আছে নাকি নাই? আছে, বয়েলের সূত্র না? P1 V1 মানে একসাথে করে দাও, আর P2 V2 এরকম একসাথে করে দাও। তার মানে কি বয়েলের সূত্র অ্যাপ্লাই হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমাদের থিওরি। এখন সুন্দর করে আমাকে বলবা, সুন্দর করে আমাকে বলবা, ভাইয়া 2 ডান, তাড়াতাড়ি আমরা ম্যাথে চলে যাব ডিরেক্ট। এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব, এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব, আর কোনো কথা নেই। বলো, এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব, আর কোনো কথা নাই, বুঝছো পোলাপান? তাড়াতাড়ি। সব কিছুর চার্জ শেষ, মানে কি একটা অবস্থা। বলো, সমান হবে কি? হেই, সমান তো হবে, মানে সমান বলতে কি বুঝাও? সমান বলতে বোঝায় হচ্ছে কি, এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই হচ্ছে, বুঝছো? বয়েলের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এবার আসো, এখন লেটস সে তোমাকে আমি প্রশ্ন দিই, একটা একটা করে ম্যাথ করব। আসো, এখন হচ্ছে ম্যাথ ওয়ান লেখো। 14 গ্রাম নাইট্রোজেন, 16 গ্রাম মিথেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আর তোমাকে লেটস সে মোট চাপ দেওয়া আছে 1.5 ATM। এটা হচ্ছে তোমার প্রশ্ন। এখন তোমাকে বলছে কার আংশিক চাপ সবচেয়ে কম? কার আংশিক কার আংশিক চাপ কম? আর রেফারেন্স লেখো, রেফারেন্স লেখো। বুয়েট 21-22 রিটেনে আসছে এটা, বুঝছো? কই আসছে? বুয়েট 21-22 রিটেনে আসছে। আসো, বুয়েট 21-22 রিটেনে আসছে, বুয়েট 21-22 রিটেনে আসছে। আসো, মনোযোগ দিও। সিম্পল,
তাহলে আমরা আমাদের মতো কাজ শুরু করে আসো। তাহলে বলছে কার আংশিক চাপ কম, তার মানে আমাদের কি করতে হবে, সবার আংশিক চাপ বের করতে হবে, সবার আংশিক চাপ বের করতে হবে। আসো তাহলে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করব। এই যে নাইট্রোজেনের আংশিক চাপকে এইভাবে লিখতে হয়। মনে করো এনামের আংশিক চাপ, তুমি কি লিখবা, পি অফ এনাম, এরকম, বুঝছো? সো নাইট্রোজেনের আংশিক চাপ তুমি কি লিখবা, পি অফ এন টু, পি অফ এন টু। ওকে, আংশিক চাপ মানে কি, নিজ মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। আচ্ছা, তাহলে মোট মোল মানে কি, সবার মোল সংখ্যাকে বের করতে হবে। আসো আমরা তাহলে আগে সবার মোল সংখ্যাটা বের করে ফেলি, সবার মোল সংখ্যা আগে বের করে ফেলি। আসো তাহলে আগে আমরা আমরা কি করব, আগে আমরা সবার মোল সংখ্যা বের করব, নাহলে তো মোট মোল পাবো না। আসো তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা কি হবে, নাইট্রোজেনের মোল সংখ্যা, নিজের ভর 14, আণবিক ভর 28, তাহলে হাফ মানে 0.5। এটা হচ্ছে মিথেন, মিথেনের নিজের ভর 16, আণবিক ভর 16 মানে 1। কার্বন ডাই অক্সাইড নিজের ভর 44, মোট ভর 44, তাহলে 1। ওকে, আচ্ছা তাহলে এবার মোট মোল মানে কি, এই কেপিতে পড়াইছিলাম এন টোটাল, মোট মোল মানে কি, সবাই যোগ করো, 2 আর আড়াই। এগুলো ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবা, কেন, কারণ এগুলো কিন্তু ভার্সিটিতে আসতে পারে। দেখো প্রশ্নটা খুবই সহজ, বুয়েট 21-22 রিটেনে দিছে, রিটেনে কি সবসময় এই সহজ ম্যাথ দিবে না, রিটেনে কি সবসময় সহজ ম্যাথ দিবে, উত্তর হচ্ছে না। সো এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে মানে এমসিকিউতে আসবে। সো তোমরা ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবে আর কি, না পারলে ক্যালকুলেটরে বসাও, কোনো সমস্যা নেই। এবার নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে বলো, নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে, নিজের মোল, নিজের মোল কত, 0.5, মোট মোল আড়াই, ইন্টু মোট চাপ, মোট চাপ 1.5। আবার পি অফ মিথেন, নিজের মোল কত, নিজের মোল 1, আড়াই ইন্টু 1.5। কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ কি হবে, নিজের মোল, মোট মোল ইন্টু মোট চাপ। অ্যান্সার বের করো, অ্যান্সার বের করো, অ্যান্সার বের করো। এই জায়গা থেকে দুই জায়গা থেকে একই অ্যান্সার আসবে, রাইট? এই জায়গার দুই জায়গা থেকে একই অ্যান্সার আসবে, এই জায়গার দুই জায়গা থেকে একই অ্যান্সার আসবে। এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 25, 5 3 15, 5 5 25, 3/5 মানে 0.6, 0.6। এই 1/5 মানে কি, 1/5 মানে 0.2, তাহলে 3/5 মানে কি, 3/5 মানে হচ্ছে 3/5 মানে কি 0.6 হবে। মুখে মুখে করবা, এগুলো চেষ্টা করবা মুখে মুখে করার। এটা কত আসে দেখো, এটা আসে হচ্ছে এখানে হাফ, এখানে 25, এখানে হচ্ছে গিয়ে 1.5, 5 3, 0.3 আসবে এখান থেকে, 0.3 আসবে। তাহলে এবার আমাকে বলো কার আংশিক চাপ কম, কার আংশিক চাপ কম, কার আংশিক চাপ কম হবে ভাই, নাইট্রোজেনের আংশিক চাপ কম হবে। অ্যান্সার শেষ। এখন আমাকে একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, M1 ডান, ফার্স্ট তাড়াতাড়ি, 0.3 0.6 0.6, ভেরি গুড। আরে রিজু সবার আগে হয়ে গেছে, বলো তাড়াতাড়ি। হয়েছে, সুন্দর, ভেরি গুড। এই তো এখন আরেকটা সহজ প্রশ্ন দিই, হ্যাঁ, এটা হচ্ছে M2। লেটস সে লেখা আছে বায়ুতে জলীয় বাষ্পের মোল ভগ্নাংশ 0.0287, আর কি দেওয়া আছে, বায়ুর মোট চাপ হচ্ছে 0.977। এখন তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে হচ্ছে আংশিক চাপ কত হবে, জলীয় বাষ্পের আংশিক চাপ কত হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা কোন জায়গায় আসছে, রেফারেন্স লেখো, রেফারেন্স লেখো, চুয়েট 15 16-তে আসছে, চুয়েট 15 16-তে আসছে।
সো এটা খুব বেশি ইজি, এটা আর আমি করে দিচ্ছি না, তোমরা একটু তাড়াতাড়ি অ্যান্সারটা বলো। আমরা জানি আংশিক চাপ মানে কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মানে এদেরকে গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। এটা আর আমি করতেছি না। আমাকে একটু বলো M2 ডান ফার্স্ট, বলো M2 ডান ফার্স্ট। এই পোলাবান তাড়াতাড়ি। 0.02803, 0.02803। ওকে, তাহলে অ্যান্সার কত হবে এটার? ওকে ওকে, এটার একক এটিএম যদি হয় তাহলে এটার একক কি হবে? এটিএম হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এবার আসো M3, আরেকটা সহজ ম্যাথ, এরপরে আমরা কঠিন ম্যাথে ঢুকবো। এটাও উইদাউট ক্যালকুলেটার করবো, এটা বুটেক্স 1516-তে আসে একটা ম্যাথ। লেখো 142 গ্রাম ক্লোরিন গ্যাস, 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস, আর এখানে হচ্ছে গিয়ে মোট চাপ দেওয়া আছে 12 এটিএম। মোট চাপ 12 এটিএম। তোমাকে বলছে নাইট্রোজেনের আংশিক চাপ কত। একটু তাড়াতাড়ি করবা, আমি আর করে দিব না, কেমন? আমি আর করে দিব না। এটা উইদাউট ক্যালকুলেটর করবা, বুঝছো? এগুলো হাতে কলমে করার চেষ্টা করবা, তাহলে দেখবা কি তোমার ভার্সিটি প্রিপারেশন এখনই একাডেমিক থেকেই হয়ে যাবে। এটা বুটেক্স 1516-তে আসছে, বুঝছো? বুটেক্স 1516-তে আসছে এটা। এগুলো হাতে করার চেষ্টা করবা, হাতে করলে কি হবে? হাতে করলে এখন থেকেই মনে করো তোমার উইদাউট ক্যালকুলেশন স্কিলটা বাড়বে। স্কিল বাড়লে কি হবে? তোমার ভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে। বুঝছো কিনা বলো? 12, হেই তাড়াহুড়া করিস না। তাড়াহুড়া কেন করতেছো বাবা? 12 কেমনে আসবে? এই মেয়ে 142/71 মানে কত? এখান থেকে কত আসে? 2 আসে। আচ্ছা 28/28 মানে 3 আসে। তাহলে 3 মোট চাপ কত আসে? এই বেটা মোট চাপ আসে, মোট মোল আসে 3। তাহলে P(N2) কত হবে? নিজের মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ 12। তাহলে 3 4 এটিএম। হ্যাঁ বেটা 4 আসবে। এই এখান থেকে মোল সংখ্যা কত আসে বাবা? এখান থেকে মোল সংখ্যা কত আসে? 142/71, দ্যাট মিনস 2। আর এখান থেকে মোল সংখ্যা কত আসে? 28/28 মানে 1। এগুলো করতে এত সময় লাগে? হেই, তাহলে টোটাল মোল সংখ্যা কত? 3, 1/3 ইন্টু 12 কত আসবে? 4 আসবে, রাইট 4 আসবে। ওকে, তাড়াতাড়ি। এখন খুব সুন্দর একটা প্রশ্ন করব, খুবই সুন্দর একটা প্রশ্ন করবো, এটা নিজে নিজে ট্রাই করবা। এটা একবার মেডিকেলে আসছিল, মেডিকেলে অনেক আগে আসছিল, মানে রিসেন্ট টাইমে না, অনেক আগে, মেডিকেল 12-13 দিকে আসছিল আর কি। ওকে, বলো। ঠিক আছে, M3 বলো ডান, বলো M3 ডান ফার্স্ট। হইছে? তাহলে পরের ম্যাথে চলে যাচ্ছি। M4 কি লিখবা? লেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমান ভরের মিথেন ও হাইড্রোজেন কত অংশ বা কত গুণ হইতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। মেডিকেলে একবার আসছিল মিথেন আর অক্সিজেন দিয়ে, মেডিকেলে আসছিল মিথেন আর অক্সিজেন দিয়ে, আমি মিথেন আর হাইড্রোজেন দিয়ে দিছি। মেডিকেলে আসছিল মিথেন আর অক্সিজেন দিয়ে, আমি তোমাকে মিথেন আর হাইড্রোজেন দিয়ে দিছি। বুঝা গেছে কিনা? প্রশ্নটা সলভ করো। প্রশ্নটা সলভ করার জন্য তোমাকে আমি 1 মিনিট সময় দিব। ওকে, 1 মিনিট সময় দিব, করো দেখি পারো কিনা। টাইমার জন্য কই এটা না? হ্যাঁ,
এই 1 মিনিট সময় দিব, চেষ্টা করবা, না পারলে নাই, না পারলে নাই, চেষ্টা করো তাড়াতাড়ি। পোলাপান চেষ্টা করো। একটু বসলাম। ক্লোরিনেরটা 3 কেমনে? এই বেটা ক্লোরিনেরটা 3 কই? এই বেটা মোট মোল 3, মোট মোল 3, ক্লোরিনেরটা 2, নাইট্রোজেনেরটা 1, মোট মোল হচ্ছে 3। আন্দাজি ক্লোরিনেরটা 3 হইলো কেমনে? এই বেটা ক্লোরিনেরটা 2, ক্লোরিনেরটা 2 ভাই, 2। 8/9, ভেরি গুড মায়া, ভেরি গুড। ওকে, ভেরি গুড। 8/9 গুণ। ওকে আসো, যারা পারো নাই তাদের জন্য একটু সলভটা করে দিই। এই যারা পারো নাই তাদের জন্য একটু সলভটা করে দিই। ওকে আসো, একটু ফাস্ট করব, একটু ফাস্ট করব। দেখো মিথেন আর হাইড্রোজেনের বলছে ভর সেম, বুঝছো? তাহলে আমরা যদি মিথেনের মোল সংখ্যা বের করি তাহলে ভর, আণবিক ভর কত? 16। আর হাইড্রোজেনের যদি মোল সংখ্যা বের করি, ভর কত? 2। এখন চিন্তা করো, তোমাকে কি বলেছে? এটা সমান বলে দিছে, কেন? ভর সমান বলছে, তাই না? ভর সমান বলছে। ওকে, তার মানে এইটাও এম, এইটাও এম, রাইট? ওকে, তাহলে এবার হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে বলবো। হাইড্রোজেনের নিজের মোল, হাইড্রোজেনের নিজের মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। মোট চাপ দিয়ে দিছে? দেয় নাই, তাহলে এটা ধরে নিলাম। তাহলে এবার এইটাকে ক্যালকুলেশন করবা, এটাকে ক্যালকুলেশন করবা, তোমার কাজ শেষ। তাহলে অ্যান্সার আসবে 8/9 ইন্টু পিটি। ঠিক আছে, এখন আমাকে একটু বলো ভাইয়া, M4 ডান, তাড়াতাড়ি। ওকে, হয়েছে আমারটা তাইলে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, হয়েছে হয়েছে হয়েছে। হবে না কেন বাবা? এই ভালো করে করলেই হয়ে যাবে ভাইয়া, বুঝছো? 8/9 গুণ, হ্যাঁ সুন্দর। 8/9 গুণ, হয়েছে হয়েছে হয়েছে। বলো। ওকে ওকে, এবার আসো তাড়াতাড়ি পরেরটা, পরেরটা। এবার একটু সুন্দর করে লেখো। একটি 5 লিটার আয়তনের পাত্রে, 5 লিটার আয়তন, আমি ডায়াগ্রামটা এইভাবে দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। 5 লিটার আয়তনের পাত্রে 4 গ্রাম আছে হাইড্রোজেন আর 7 গ্রাম আছে নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন। এখন তোমাকে বলেছে পাত্রে চাপ কত? পাত্রে চাপ কত মানে কি বলো? এই পাত্রে চাপ কত মানে কি? আংশিক চাপ ধরে যোগ করবা, তার মানে বলছে পাত্রে চাপ কত। পাত্রে চাপ কত মানে কি ভাইয়া?
আংশিক চাপ বের করবা। এই এটা কোন জায়গায় আসছে? এই মেয়ে এটা কই আসছে? এটা বুয়েট 18-19 আসছে, রিটেনে আসছে। হ্যাঁ, বুয়েট 18-19 রিটেন প্রশ্ন, বুয়েট 18-19 রিটেনে আসছে। এবার আসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করবা। ওর গ্রাম দেওয়া আছে, ওর গ্রাম দেওয়া আছে ভাইয়া, তাড়াতাড়ি। ওর গ্রাম দেওয়া আছে, ওর গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা কি করব? যোগ করে দিব আর কি, বুঝছো? যোগ করে দিব। আসো দেখি পারি কিনা। আচ্ছা ফাইন। তাহলে এখন ওর যে চাপটা, এই হাইড্রোজেন যে চাপটা দিবে, এটা কেমনে বের করবো ভাই? হাইড্রোজেন যে চাপ দিবে, নাইট্রোজেন যে চাপ দিবে, এটা কেমনে বের করবো? এটা কি চাপ হবে না আংশিক চাপ হবে? এটা আংশিক চাপ হবে, এটা হবে আংশিক চাপ। এটা কি হবে? এটা হবে আংশিক চাপ। আর পাত্রের চাপ মানে কি? পাত্রের চাপ মানে আসলে এখানে পি টোটাল জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? পি টোটাল ইকুয়াল হোয়াট, বুঝছো? পি টোটাল ইকুয়াল হোয়াট। এবার আসো, তাহলে দেখো আমরা পি অফ হাইড্রোজেন বের করব। পি অফ হাইড্রোজেন কি হবে বলো? এখন ভাই আমি তো জানি না, আমি ডেটা ডেটা তোমাকে ডেটা ড্রিভেন হইতে হবে, ডেটা দেখে বুঝতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করবা। এখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? হাইড্রোজেনের ভর দেওয়া আছে, তার মানে তুমি মোল বের করতে পারো। ওকে ফাইন, মোল বের করতে পারবো। মোল জানলে কি চাপ জানা যায়? জানা যাবে। কেমনে দেখো তো, আমরা বলতে পারি কিনা পিভি ইকুয়াল যদি এনআরটি হয়, তাহলে পি ইকুয়াল কি হবে? এনআরটি বাই ভি হবে। কমন সেন্স, রাইট? তার মানে এখন আমরা কি করব? তাহলে পি অফ হাইড্রোজেন কি হবে বলো তো? এন অফ হাইড্রোজেন আর টি বাই, দেখো আয়তন দেওয়া আছে, পাত্রের আয়তন দেওয়া আছে 5। আর টিটাকে আমরা সাইড করে রাখলাম। কেন আর টি বসাচ্ছি না? কেন? দেওয়া আছে এখানে। আর তো জানি টেম্পারেচার কি দেওয়া আছে? দেওয়া নাই। এই টেম্পারেচার কি দিছে? দিছে দিছে দিছে। টেম্পারেচার দেওয়া আছে সিস্টেমে 50°C। হোয়াট এভার ভাই, দেখ পরে দেখতেছি। দেখো তো পি অফ নাইট্রোজেন কি হবে? পি অফ নাইট্রোজেন না, এন অফ নাইট্রোজেন 5 দেওয়া আছে না, আরটি। তুমি কি জানো বলো? তুমি জানো পি টোটাল। পি টোটাল কি হবে? এই দুটার যোগফল। তাহলে আরটি কমন যায়, আরটি কমন যায়, আরটি কমন যায়। দেখো শর্টকাটে কিভাবে করতে হয়, আরটি কমন যায়, 5ও কমন যায়। তাহলে থাকতেছে কি? এন অফ এইচ টু প্লাস এন অফ এন টু। তাহলে আরটি বাই 5। এন অফ এইচ টু কত? নিজের ভর 4, আণবিক ভর 2, নিজের ভর 7, আণবিক ভর 14, সরি আণবিক ভর 28, সরি 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 7/28। এখন এইখান থেকে ভ্যালুগুলো বসাই দাও, তাড়াতাড়ি ভ্যালু বসাই অ্যান্সার বের করে ফেলো। এত কিছু দেয়া নেই, এটিএম দিয়ে দাও। এটিএমই হবে। কেন? আমরা আর এর ভ্যালু কি বসাবো? 0.0821। এইখানে আর এর ভ্যালু কি বসাবো? 0.0821। আর টেম্পারেচার কত বসাবো? 50°C। তাহলে 50 যোগ 273, 273 আর 50 কত? 320, 320 আর হচ্ছে 323। এই দুইটা ভ্যালু এখানে বসাও, বসাই অ্যান্সারটা বলো তাড়াতাড়ি। অ্যান্সার কত আসছে? এই এত অ্যান্সার আসে না তো, 11 এত আসে কেমনে? হেই দেখো কত আসে। 11 এত আসে কেমনে বোকা? 11 আসবে কিভাবে? এত আসে না। 8.314 দিয়ে করছো মেবি। হ্যাঁ 8.314 কেন বলবা? 8.314 এর কোনো ভাত নাই, বুঝছো? এই পোলাপান, 8.314 এর কোনো ভাত নাই। 8.314 হবে না, 0.0821 হবে। তাড়াতাড়ি। কত আসে? আমি একটু করি তাহলে। 0.0821 ইন্টু 323। এই আমার কি ভ্যালু বসাইতে কোনো ভুল আছে কিনা একটু চেক করে নিও, তাইলেই হবে। হ্যাঁ ও 11.93 আসে, 11.933 আসে মনে হয়। তাহলে 11.933 যা আসবে তাই। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, 11.933। হ্যাঁ তাড়াতাড়ি পরেরটা।
এবার হচ্ছে আমরা M6-এ চলে যাবো, বুঝছো? 6 নাম্বার ম্যাথ, তাড়াতাড়ি। 95 কিলো চাপে 0.25 মিটার কিউব পয়েন্ট নাইট্রোজেন গ্যাস। আরেকটা আরেকটা ম্যাথ, 80 কিলো চাপ 0.38 মিটার কিউব। এখানে কি দেওয়া আছে, হাইড্রোজেন না অক্সিজেন? অক্সিজেন দেওয়া আছে। ওদেরকে 1 মিটার কিউব আয়তনের একটি ফ্লাক্সে নেওয়া হইল। ওকে, তারপরে কি বলছে, মিশ্রিত গ্যাসের চাপ কত? ওকে, পি মিক্সচার কত বা পি টোটাল কত, হোয়াট এভার, রেফারেন্স একটু লিখে ফেলো। বুটেক্স 13-14-তে আসছে, হ্যাঁ, বুটেক্স 13-14। আসো, বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো, একটু নিজে নিজে করো। এখন তো মনে হয় এটা পারবা, তাই না? এখন তো এটা পারা উচিত, পারা উচিত বাবা। ওকে, এটা পারা উচিত। মানে ওদেরকে গুণ দিবা ডিভাইডেড বাই, তারপরে যোগ করবা ডিভাইড বাই ভি অফ মিক্সচার। ভি মিক্সচার কত? 1 মিটার কিউব, 1। দেন পি মিক্সচার বের হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করো পোলাপান, কত আসে? এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন, বুঝছো? যেহেতু আমার কাছে আজকে স্লাইডটা আনতে পারি নাই, তাই অপশনগুলো দেখতে পাচ্ছি না, মানে র ফাইলটা দিয়েই করাচ্ছি। ওকে, কত আসে এখান থেকে? মানে কি করবা বলো? এই, সলভ করবা কিভাবে ভাইয়া? এক দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার কিসে আসবে? কিলো পেস্কেল এককে আসবে। কেন? কারণ এটা কিলো পেস্কেল এককে আছে, এটাও কিলো পেস্কেল একক। অবশ্যই দুইটা একক সেম হবে, বুঝছো? দুইটা একক সেম হবে। বলো তাড়াতাড়ি, কত হচ্ছে অ্যান্সার এখান থেকে? অ্যান্সার বলো ফাস্ট। কথা কম কাজ বেশি, বুঝছো? কিলো পেস্কেলে বের করবে অ্যান্সার, কিলো পেস্কেলে অ্যান্সার বের করবা, কিলো পেস্কেলে। 54.15 কিলো পেস্কেলে আসবে অ্যান্সার ভাইয়া, 54.15। ওকে, বলো M6 ডান। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, একটু বসলাম রে ভাই, একটু বসলাম, তাড়াতাড়ি ওর কথা বলো। ওকে, 54.15 কিলো পেস্কেল আসছে, হ্যাঁ। ওকে, আসো এবার পরেরটা।
আমরা এবার ডিরেক্টলি সিকিউর প্রশ্নে চলে যাবো, বুঝছো? এই যে দেখো সৃজনশীল কেমনে আসে, সৃজনশীল কেমনে আসে, কেমন লেখো। 0.8 গ্রাম 760 মিলিমিটার মার্কারি, আর কত ml? 500 ml। ওকে, এরপর এটা হচ্ছে 0.7 গ্রাম 770। এখানে একটা স্টপ কক দিয়ে লাগানো আছে, বুঝছো? এটা একটা স্টপ কক দিয়ে লাগানো আছে। সিস্টেমের টেম্পারেচার দেওয়া আছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। কত দেওয়া আছে? 26 ডিগ্রি না? 26 ডিগ্রি। ওকে, এখন 1 নম্বর প্রশ্ন, চাবি খুলে দিলে মোট চাপ কত? চাবি খুলে দিলে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপ কত? এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। এই যে দেখো, এখন ডিরেক্টলি আমরা কিসে ঢুকে গেলাম বলো? এইটা হচ্ছে আমাদের সিকিউ, বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিকিউ কোশ্চেন, বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমাদের সিকিউ প্রশ্ন। এটা হচ্ছে সিকিউ প্রশ্ন, বুঝছো? সিকিউ প্রশ্ন। এখন এ নাম্বারটা তুমি তাড়াতাড়ি করে ফেলো, এ নাম্বারটা তুমি তাড়াতাড়ি করে ফেলো, খুবই ইজি। আমাকে অ্যান্সার বলবা, কেমন? আমাকে অ্যান্সার বলবা। চাবি খুলে দিলে মোট চাপ কত হবে? এখন দেখো, তোমাকে কি আয়তন বলে দিছে না, তার মানে কি যোগ করে দিবা, 500 আর 600 যোগ করে দিবা, তাহলে ভি টোটাল কত? 1100। ক্লিয়ার? 1100 ml। তাহলে এখন আমরা কি করব? মোট চাপ পি টোটাল বা পি মিক্সচার হোয়াট এভার, এখানে কত আছে? 760, 770 ইন্টু 600। এখান থেকে অ্যান্সার এসে পড়বে। একক কি হবে? মিলিমিটার মার্কারি। তাড়াতাড়ি বলো কত আসে? কত আসে এখান থেকে? 765.45। আচ্ছা, পেস্কেলে নিব না কেন? পেস্কেলে নিবা কেন? দেখো খেয়াল করো, যেই সূত্রের ভিতরে, দেখো যেই সূত্রের ভিতরে আর আছে, যেই সূত্রের ভিতরে আর আছে, একমাত্র ওই জায়গাতে তোমার পি কে অবশ্যই এটিএম এ কনভার্ট করে নিতে হবে। যদি আমরা 8.314 ইউজ না করি আর কি। কেন? কারণ আমার ভিটা তো আমার লিটারে থাকবে তখন, বুঝছো না? ভি লিটারে আছে, আর তোমার সূত্রের ভিতরে আছে, তাহলে তখন তুমি পি কে অবশ্যই কিসে কনভার্ট করবা? এটিএম এ কনভার্ট করবা। কেন? কারণ তখন আমার আর এর ভ্যালু কত? 0.0821। এখন এই সূত্রের ভিতরে কোনো আর আছে? আর আছে? নাই। তার মানে তুমি কিলো স্কেল দিয়ে কেন করবা? কনভার্ট করে নিবা, করো, তখন ওইটা অ্যান্সার আসবে। বাট কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি মিলিমিটার মার্কারিকে কিলো স্কেলে কনভার্ট করে নিয়ে ম্যাথ করো, কোনো সমস্যা নেই, উত্তর তো আর সেম আসবে না, বাট কনভার্ট না করলেও হবে।
বুঝা গেছে কিনা? ওকে, এখন আসো, এখন কি বলছে দেখি, কত আসছে? 765.45, 765.45। আচ্ছা, এখন কথাটা বুঝো, 765.45। ওকে, 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 এবার আসো, মনোযোগ দিও। বি নাম্বারে কি বলছে? বলছে চাবি খুলে দিলে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপ কত? তাহলে মোট চাপ জিজ্ঞাসা করছে 45 ডিগ্রিতে, আমরা মোট চাপ বাইর করছি কত ডিগ্রিতে? 26 ডিগ্রিতে। মোট চাপ যে বের করলাম 26 ডিগ্রিতে। তাহলে দেখো টেম্পারেচার ওয়ান কত? টেম্পারেচার ওয়ান হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। 26 যোগ 273 কত রে? 25 মানে 298, তার মানে এটা হচ্ছে 299 কেলভিন। আরেকটা টেম্পারেচারে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছে কত? 45 ডিগ্রিতে। তাহলে 45, 30 মানে 303, 40 মানে 313, 318 কেলভিন। এবার পি টোটাল ওয়ান কত? 765 এটা জিজ্ঞাসা করছে, বুঝছো তো? একটা তোমার কাছে তুমি কি বের করছো বলো, তুমি কি করছো? তুমি এইটা জানো আর এইটা জানো, তোমাকে এইটাতে এইটা বের করতে বলছে। তুমি 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পি টোটাল জানো, তোমাকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পি টোটাল বের করতে বলছে। দ্যাটস ইট। তাহলে এখন কি করবা তুমি? আমরা পি আর টি এর সূত্র জানি কিনা বলো? এই পি ওয়ান কত রে? টি টু কত রে? টি ওয়ান কত রে? এত কি বলো, কত আসে? এটা চার্লস বলে না, এটা হচ্ছে চাপিও, বুঝছো? লুসাকের সূত্র এটা, এটা লুসাকের সূত্র, চার্লস না। কত আসছে অ্যান্সার বলো? 814.09। ভেরি গুড, ভেরি গুড। বলো, বুঝছো না বুঝো নাই? (814.09). ভেরি গুড। এখন কত আসছে বলো? এখন একটা সুন্দর ম্যাথ করাবো, আরেকটা সুন্দর ম্যাথে তোমাকে স্বাগতম। বলো, 814.09। এই এসএসসি 26 ব্যাচ, এইচএসসি 28-এর কোর্সে ভর্তি হবে এটা। তোদের ক্লাস শুরু করবো কয়েকদিন পরে, তোদের ক্লাস শুরু করবো কয়েকদিন পরে, বুঝছো? বলো, ডান ভাইয়া? 814.09। ওকে, এবার আসো লেখো। 1 লিটার আয়তনের বাতাসের নমুনায়, দেখো ম্যাথ 8, 1 লিটার আয়তনের বাতাসের নমুনায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 786 মিলিমিটার মার্কারি চাপে কমাটার একটু বোল্ড করে দিলাম কেন, একটু পরে বুঝাবা। 0.925 গ্রাম নাইট্রোজেন আছে, নাইট্রোজেন এবং
অন্যান্য গ্যাস আছে, বুঝছো? এবার বলছে বাতাসের নমুনায় নাইট্রোজেনের আংশিক চাপ কত? খুবই সুন্দর একটা রিটেন ম্যাথ, এটা বুয়েট 17-18-তে আসছে। খুবই সুন্দর একটা ম্যাথ, অনেক বেশি কঠিন না, খুবই সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ। আমাকে কে ফোন দেয় ভাই? এক সেকেন্ড, হ্যাঁ। আসসালামু আলাইকুম, কে? কে? আমি আমি একটু বলে দিচ্ছি ঠিকানাটা আপনাকে। ওই যে এই তাড়াতাড়ি, এইচএসসি 27 পুরাতন হয়ে গেল। এই তোমরা যদি পুরাতন হইতা তাহলে তোমাদেরকে এত সুন্দর সুন্দর দামি দামি ম্যাথ করাইতাম। এ তোমরা পুরাতন হয়ে গেলে তোমাদের এত কষ্ট করে এতগুলা ম্যাথ করাইতাম। দেখো আমি বাইরে ছিলাম, আমি বাসার বাইরে ছিলাম, আমি বাসা থেকে বাইরে থেকে এসে সাথে সাথে ক্লাস শুরু করছি। আমার কাছে র ফাইলটা মানে আমি যে স্লাইডটা আপলোড দিব সময় পাই নাই, আমি প্রত্যেকটা ম্যাথ লিখে লিখে করাচ্ছি। তোমরা যদি পুরাতন হয়ে যাইতা, তোমাদের প্রতি যদি আমার দরদ মায়া মহব্বত কইমা যাইতো, তাহলে আমি কি লেখা লেখা পড়াইতাম? খালি ইমোশনাল হয়ে যায়। কিরে ভাই, এ রিজু, তুমি তো মিয়া বহুত ডং করো। আসো, লেখো। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, মানে এটা তোমার একটু বুঝতে হবে। একজনে উত্তর বইলা দিছে, কিরে 614.28 মিলিমিটার বারকারি, বাবা রে বাবা, অ্যান্সার হয় নাই। দেখো এই যে পড়ালেখা এই জায়গাতেই, সেটা হচ্ছে এই কমা পর্যন্ত আসলে একটা ডেটা। যেমন চিন্তা করো, খেয়াল করো, বায়ুমণ্ডলে কি অনেক গ্যাস থাকে না? নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর্গন, হিলিয়াম, ওজোন। বায়ুমণ্ডলে কি অসংখ্য গ্যাস থাকে, বায়ুমণ্ডলে অসংখ্য গ্যাস থাকে। এর মধ্যে নাইট্রোজেন আছে কয় গ্রাম? এত গ্রাম। তার মানে তোমাকে শুধুমাত্র নাইট্রোজেনের ভর দেওয়া আছে, বুঝছো? এই যে দেখো, এই যে এই বক্সটা হচ্ছে বায়ুমণ্ডল, আর এই বায়ুমণ্ডলের ভিতরে এই নাইট্রোজেন গ্যাস আছে কয় গ্রাম? 0.925 গ্রাম। আর এই যে বায়ুমণ্ডল মানে আমার সিস্টেম বা এই পাত্রটা চিন্তা করো, এই বায়ুমণ্ডলের কি দেওয়া আছে? এই বায়ুমণ্ডলের দেওয়া আছে টেম্পারেচার, এই বায়ুমণ্ডলের দেওয়া আছে চাপ, বুঝছো? গ্যাসের শুধুমাত্র ভর দেওয়া আছে, এই জন্য এই কমাটা আমি বোল্ড করে দিছি, খেয়াল করো। প্রশ্নটা পড়ার ভিতরেই একটা খেলা আছে, তাহলে এই কমাটার দিকে একটু খেয়াল করতে হবে। তোমাকে শুধু নাইট্রোজেন গ্যাসের ভর বলে দিছে, নাইট্রোজেন গ্যাসের ভর বলে দিছে, আর বাকিদের সিস্টেম মানে বায়ুমণ্ডলের কি দেওয়া আছে? বায়ুমণ্ডলের তাপমাত্রা দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে। এখন তোমার কাজ হচ্ছে খেলা। তার মানে চিন্তা করে দেখো, আমি নাইট্রোজেন গ্যাসের কি বের করতে পারবো? আমি নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা বের করতে পারবো, সর্বোচ্চ আমি এতটুকুই পারবো। তাহলে এখন আমার সিস্টেমের মোল সংখ্যা যদি আমি জানি, খেয়াল করো, সিস্টেমের মোল সংখ্যা যদি আমি জানি, তাহলেই তো আংশিক চাপ বের করতে পারবো। তোমাকে কি বের করতে বলছে? আংশিক চাপ না? আংশিক চাপ মানে কি? নিজের মোল। নিজের মোল কিন্তু আমরা বের করতে পারতেছি। দেখো আমাদের খেলাটা কোন জায়গায়, আমরা এইটার জন্য কি কি লাগবে? নিজের মোল লাগবে, মোট মোল লাগবে। মোট মোল মানে কি? এই যে মোট মোল মানে কি? মোট মোল মানে কি? বায়ুমণ্ডলের মোল না, মানে সিস্টেম বা বায়ুমণ্ডলের মোল মানে এয়ার, এন অফ এয়ার। এয়ার মানে কি? বাতাস। এয়ার মানে বাতাস, মোল সংখ্যা অফ এয়ার।
মানে বাতাসের মোল সংখ্যা অফ এয়ার মানে বাতাসের মোল সংখ্যা। তাহলে এইটা জানি ইনটু মোট চাপ। মোট চাপ দাও, দেখো মোট চাপ দিয়ে দিছে, এই দেখো বায়ুমণ্ডলের চাপ। এটা কার চাপ? এটা কার চাপ? এটা বায়ুমণ্ডলের চাপ। দেখো এটা বায়ুমণ্ডলের চাপ, তাই না? এটা বায়ুমণ্ডলের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া আছে? 786 বাই 760। কেন 760 দিলাম কেন পরে বুঝবো। তাহলে আমার জিনিসটা এটিএম এ থাকলো আর কি, মোট চাপ। শেষ, এই জায়গাতেই পড়ালেখা। এখন এন অফ এন টু কিন্তু আমি জানি। হ্যাঁ ভাই, এন অফ এন টু কত হবে? দেখো এন অফ এন টু হবে ভাইয়া নিজের ভর 0.925 বাই মোট ভর মানে 28, মানে আণবিক ভর, সরি। এই জায়গায় যা আছে থাকুক, কেমন? এই জায়গায় যা আছে থাকুক। আচ্ছা, আর এই যে আমার যে বাতাসের মোল সংখ্যা, বাতাসের মোল সংখ্যা কেমনে বের করবা? এন ইকুয়াল কি? পিভি বাই আরটি। এন ইকুয়াল কি? পিভি বাই আরটি। তাহলে পিভি কত? পি দেওয়া আছে না, দেখো পি দেওয়া আছে 786। তাহলে এখন আমরা অবশ্যই কি করব? 786 বাই 760। ভি কত? ভি ভি কত রে? 1 লিটার। এই দেখো লিটার দেওয়া আছে, 1 লিটার। পিভি বাই আরটি। আর কত? আচ্ছা, আর তো আমি জানি। টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 25 মানে 298। এই যে এই জায়গা থেকে আমাদের ম্যাথ বের হয়ে যাবে, শেষ। তাহলে অ্যান্সার কিসে আসবে? অ্যান্সার আসবে এটিএম এ। বুঝছো কেন আমি 760 দিয়ে ভাগ করলাম? কারণ এখানে একটা আর আছে, দেখছো আমি তোমারে বারবার বলছি। যখনই তুমি দেখবা সূত্রের ভিতরে আর আছে, আয়তন লিটারে, সূত্রের ভিতরে আর আছে আয়তন লিটারে, তখন তুমি অবশ্যই প্রেশারটাকে কিসে নিবা? এটিএম এ নিবা, তাই না বাবা? তাই আমরা 786 মিলিমিটার মার্কারি থেকে 760 দিয়ে ভাগ করে নিলাম। কেন বলো তো? কারণ কি বলো? কারণ আমরা জানি মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ নাই কেমনে? এই বেটা, এটিএম এ নাই কেমনে? 760 দিয়ে ভাগ করতে হয়। বুঝছো? বলো এখন আমাকে একটু তাড়াতাড়ি অ্যান্সার বের করে দাও, অ্যান্সার বের করে দাও তাড়াতাড়ি। বুঝছো? মানে ম্যাথটা কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ করো অনেক লম্বা হয়ে যাবে, বাট এটা বুয়েট রিটেনে আসছে। বুয়েট রিটেনে আসছে, তোমার কি এত জায়গা পাবা? জায়গা পাবা না। বুয়েট রিটেনে আসছে, তুমি এত জায়গা পাবা না। দ্যাট মিনস কি তোমাকে অনেক অল্প জায়গায় করতে হবে। অ্যান্সার যা আসবে তাই, অ্যান্সার যা আসবে তাই। বুঝছো? 0.8083। আচ্ছা, 0.8083। বুঝছো না বুঝো নাই? .8083। ওকে, ডান, সুন্দর। লেখো M9। এটা খুবই অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। লেখো 0.3 মিটার কিউব, 80 কিলো প্যাসকেল, সরি 60 কিলো প্যাসকেল, সরি। খুবই সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন, একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। ভালো প্রশ্ন এটা, হ্যাঁ একটু ভালো প্রশ্ন, মানে একটু অ্যাডভান্স প্রশ্ন। হ্যাঁ, 0.3 মিটার কিউব দেওয়া আছে, আছে 0.6 মিটার কিউব, 84 কিলো প্যাসকেল। আচ্ছা, এখন প্রশ্ন তোমার কি করছে? এই গ্যাসের নাম দিছে এক্স, এই গ্যাসের নাম দিছে ওয়াই। এখন তোমাকে প্রশ্ন বলছে, আর এটাকে চাবি দিয়ে আটকানো আছে। হ্যাঁ, চাবি দিয়ে আটকানো আছে মানে স্টপ কক দিয়ে আটকানো আছে। ওকে, এখন তোমাকে প্রশ্ন বলছে ভলিউম পার্সেন্টেজ বের করতে। পার্সেন্টেজ ভলিউম অফ গ্যাস এক্স ইন দ্য মিক্সচার ইজ। তাহলে এক্সের পার্সেন্টেজ অফ ভলিউম মিশ্রণের মধ্যে, এভাবে সুন্দর করে বাংলায় লেখো, মানে প্রশ্নটা ইংরেজি প্রশ্ন। মিশ্রণের মধ্যে এক্সের আয়তনের শতকরা পরিমাণ কত হবে? রেফারেন্স দাও, খুবই সুন্দর একটা প্রশ্ন, রেফারেন্স দাও। আইওটি 11-12-তে আসছে। আইওটি মানে হচ্ছে ইংলিশে প্রশ্ন, বুঝছো?
আইওটিতে প্রশ্ন কি বাংলায় দেয় না ইংরেজিতে দেয়? ইংরেজিতে দেয়। আইওটিতে কিন্তু ইংরেজিতে প্রশ্ন দেয়, ওইটারই তর্জমা করে তোমাকে এভাবে দিলাম। আইওটিতে ইংরেজিতে প্রশ্ন দেয়, বুঝছো? ওই প্রশ্নটারই তোমার বাংলা করে দিলাম। তোমাকে বলছে পার্সেন্টেজ ভলিউম অফ এক্স ইন দ্য মিক্সচার, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ভলিউম অফ এক্স ইন দ্য মিক্সচার। তাহলে মিশ্রণের মধ্যে এক্সের আয়তনের শতকরা পরিমাণ কত, এটা তোমাকে বের করতে বলছে। বুঝছো কিনা? ওকে। আর তোমাকে ডেটা দিয়ে দিছে এরকম। এটা তোমার 9 নাম্বার ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। বুঝছো কিনা? তাহলে তুমি এখন একটা কাজ করো, আগে একটা কাজ করো, তুমি মিশ্রণের চাপটা বের করো তো, মোট চাপ বের করো আগে। হ্যাঁ, মোট চাপ বের করো, মোট চাপ বের করো, মানে চাবি খুলে দিছে, মোট চাপ বের করো তাড়াতাড়ি। আমাকে একটু পি মিক্সটা বলবা, মানে পি টোটাল আর কি যেটাকে বলে, কি বলবা বলো? পি টোটালটা বলবা তাড়াতাড়ি, পি টোটালটা একটু তাড়াতাড়ি বলবা। গুণ করো, গুণ করো, যোগ করো, গুণ করো, গুণ করো, যোগ করো। 0.3 ইন্টু 60, 0.6 ইন্টু 84 ডিভাইড বাই 0.9। একটু তাড়াতাড়ি পি টোটালটা বের করো, তাড়াতাড়ি বলো। 1 সেকেন্ড, তাড়াতাড়ি। কত আছে অ্যান্সার এখান থেকে? 76 কিলো পেস্কেল আসবে, তাই না? 76 কিলো পেস্কেল। এটা কি 76 কিলো পেস্কেল? ওকে, 76 কিলো পেস্কেল, সুন্দর, 76 সুন্দর। এবার আসো, ভালো করে তাকাও, ভালো করে তাকাবা। এই পোলাপান, ভালো করে তাকাও। এখন আগে বুঝো মিশ্রণের ভিতরে, হ্যাঁ মিশ্রণ, মিশ্রণটা কত, মিশ্রণটা কত মিটার কিউব বলো তো? 0.9 মিটার কিউব। মিশ্রণের চাপ কত বলো তো? 76 কিলো পেস্কেল। মিশ্রণ হচ্ছে 0.9 মিটার কিউব, 76 কিলো পেস্কেল। আচ্ছা, এবার চিন্তা করো, এই জায়গায় মিশ্রণ মানে কিন্তু মিশ্রণের মধ্যে এখানে এক্সও আছে, এখানে কি আছে, এখানে ওয়াইও আছে। এই 0.3 কিন্তু এক্স এর নিজস্ব আয়তন, এক্স এর নিজস্ব আয়তন, এটা কি এক্স এর নিজস্ব আয়তন, তাই না? এইটার ভিতরে এক্স এর নিজস্ব আয়তন কত হবে বের করো, মানে এটার ভিতরে এক্স এর আংশিক আয়তন বের করো। মিশ্রণের মধ্যে, মিশ্রণের মধ্যে এক্স এর আংশিক আয়তনটা বের করো, পারবা কিনা বলো? মিশ্রণের ভিতরে এক্স এর আংশিক আয়তন বের করতে বলছি। তাহলে কি বলছি? মিশ্রণের ভিতরে মানে এক্স এর চাপ কি তুমি জানো? মিশ্রণের ভিতরে এক্স এর চাপ, এক্স এর চাপ কি জানি আমি? হ্যাঁ ভাই জানি তো। এক্স এর চাপ কত? 60 কিলো পেস্কেল না? এই দেখো, এক্স এর চাপ কত? 60 না? হ্যাঁ, এক্স এর চাপ, এক্স এর নিজস্ব চাপ কত? 60। আর মিশ্রণের চাপ কত? 76। তাহলে এবার মিশ্রণের মধ্যে, মিশ্রণে এক্স এর আয়তন কত হবে বলো? মিশ্রণে এক্স এর আয়তন, তাহলে আমি বের করব ভি এক্স, ভি এক্স বের করব, ভি এক্স মিশ্রণে এক্স এর আয়তন বের করব। তাহলে এক্স কোন পাত্রে ছিল? এক্স ছিল এই পাত্রে, 0.3 ইন্টু 60 ডিভাইডেড বাই 76। কেন? এই যে মিক্স, এটা কি মিক্স? দেখো ভালো করে সূত্র বুঝো, সূত্র বুঝো ভালো করে। এটা ভি, এটা পি, পিভি, আবার এইটা পি, এটা ভি, পিভি, মানে পিভি পিভি হইতে হবে, তাই না? পি ওয়ান ভি ওয়ান, পি টু ভি টু। তাহলে এই মিশ্রণের ভিতরে এক্স এর আয়তন কি হবে? এই মিশ্রণের ভিতরে এক্স এর আয়তন কি হবে? মিশ্রণের আয়তন, মিশ্রণের চাপ নিচে চলে যাবে, আর উপরে কি এক্স এর নিজস্ব, এক্স এর নিজস্ব। তাহলে এখান থেকে আমার ভি এক্সটা বের হবে। কত আসে এখান থেকে অ্যান্সার? তাড়াতাড়ি বলো তো, তাড়াতাড়ি বলো এখান থেকে কত আসে, তাড়াতাড়ি পোলাপান, ফার্স্ট। এই শোভন ভাই তো আমার গালাগালি করবে রে। শোভন ভাই গালাগালি করবে রে।
শোভন ভাই গালাগালি করবে। 0.24, 0.2368। এক সেকেন্ড, হ্যাঁ আমার বাসায় কাজ চলতেছে তো আসলে। হ্যাঁ হ্যালো, আসছেন? হ্যালো, হ্যাঁ আসছেন? কিসের দরজা খুলবো? ও আটতলায় এসে পড়ছেন? আরে সেরা সেরা সেরা, এক মিনিট পাঠাচ্ছি, আমি লোক পাঠাচ্ছি। ওকে, এক মিনিট। মা, বোর্ড নিয়ে আসছে, আটতলার দরজা খুলে দেন। ওকে, কত আসছে? পয়েন্ট 236। ওকে, এটা কি মিটার কিউব না? হ্যাঁ মিটার কিউব। এখন আমার পড়া শেষ, দেখো এখন আমার পড়া শেষ মানে কি, এখন তোমাকে কি জিজ্ঞাসা করছে? এক্স এর আয়তনের পার্সেন্টেজ কত, তাই না? এক্স এর আয়তনের পার্সেন্টেজ, তাহলে বলো এক্স এর নিজের আয়তন কত? দেখো কোনো কিছুর পার্সেন্টেজ কিভাবে বের করে, কোনো কিছুর পার্সেন্টেজ কিভাবে বের করে, নিজের ডিভাইডেড বাই টোটাল। নিজের কত? 0.26। এবার ডিভাইডেড বাই টোটাল আয়তন, টোটাল আয়তন কত? 0.9। টোটাল আয়তন ভি টোটাল কত বলো? এই ভি টোটাল কত? 0.3 প্লাস 0.6, 0.9। এবার বলো, বুঝছো? এখন বলো কত আসছে, এখান থেকে অ্যান্সার এসে পড়বে। অসম্ভব সুন্দর একটা ম্যাথ, এটা কই আসছে বলো তো? আইওটিতে আসছে। খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো তোমাকে কেউ আটকাইতে পারবে না, আমি যতগুলো ম্যাথ করাই দিচ্ছি এর চেয়ে বাইরে আর কোনো ম্যাথ করারই দরকার নাই তোমার। বুঝছো? তোমাকে যতগুলো ম্যাথ করাই দিচ্ছি এরপর আর তোমার কোনো ম্যাথ করার দরকার নাই বাবা, আর কোনো ম্যাথই করবা না। তাড়াতাড়ি। 26.31%। ভেরি গুড, ভেরি গুড। এখন বলো এই ম্যাথটা কেমন লাগছে বলো তো, এই ম্যাথটা কেমন লাগছে বলো? ম্যাথটা কি বুঝছি নাকি বুঝি নাই? তাড়াতাড়ি, তাড়াতাড়ি কথা বলো। এক সেকেন্ড। ফোন, ফোনটা চার্জে দিলেই মনে করো দুনিয়ার ফোন আসে, দুনিয়ার কাজ আসে। বলো। প্রথমে নিজে করতে যায় বুঝি নাই, আরে এইটাই তো স্বাভাবিক ভাই, এটা স্বাভাবিক না? স্বাভাবিক, আস্তে আস্তে বুঝবো। ডান ভাইয়া, ডান। একটু ঝামেলা করতেছে ম্যাথগুলায়। না ম্যাথ তো ঝামেলার না বাবা, তুমি বুঝে গেলে সবগুলা ম্যাথ সহজ, বুঝছো? আসো এবার, এটা ভালো সৃজনশীল, এটা দিনাজপুর বোর্ড 23-এ আসছে, ভালো একটা সৃজনশীল। আমি একটু ভ্যালুগুলো লিখে দিই, তুমি করে ফেলতে পারবা। তুমি হিসাব করবা, আমি হিসাব করবো না, কেমন ভাইয়া? এই তুমি হিসাব করো। অনেকগুলো ম্যাথ করাই দিছি বুঝছো, আমার প্রচুর কাজ চলতেছে, প্রচুর কাজ করতে হইতেছে ভাই, প্রচুর কাজ করতে হচ্ছে, মানে বাসার কাজ করতে হচ্ছে আর কি ভাই, বুঝছো? এখানে একটা সুইচ দেওয়া আছে, এখানে একটা সুইচ দেওয়া আছে, ওকে সুইচ দেওয়া আছে। এটা দিনাজপুর বোর্ড 23-এ আসছে, একটু ডেটাগুলো লেখো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 320 ml, 80 সেন্টিমিটার মার্কারি। 320 ml, 80 সেন্টিমিটার মার্কারি। ওই যে মিলিমিটার মার্কারির জায়গায় কি দেওয়া আছে? সেন্টিমিটার মার্কারি। পরেরটা দেওয়া আছে 0.85 লিটার, 1.5 ATM। 1.58 ATM, সরি 1.58 ATM, সরি সরি। 550 ml, 93.33। 93.33 কিলো পাস্কেল। ওকে, টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ সবার ক্ষেত্রে এটা।
আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার চাবি, এটা হচ্ছে 2 নাম্বার চাবি। ওকে, 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলেন না ভাই। বুঝি নাই, বুঝি নাই। কে? হ্যাঁ হ্যাঁ বলেন। উ- হ্যাঁ, এখন আমি কি করতে পারি? বোর্ড রেখে আসছে, ওনারে ফোন দেন। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ চলে যান, চলে যান, টাকা পয়সা আপনার সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ওকে ঠিক আছে। ওকে দেন, ওকে আসেন। সরি, এখন সুন্দর করে প্রশ্নটা লেখেন। প্রশ্নটা কি বলছে? এ ও সি পাত্রদ্বয় 105 সেন্টিমিটার মার্কারি পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। বলছে এ ও সি পাত্রদ্বয় এওসি পাত্রদ্বয় 105 সেন্টিমিটার মার্কারি পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এটা দেওয়া আছে। এবার হচ্ছে কোশ্চেন। এবার কোশ্চেনে কি বলছে বাবা দেখো, উদ্দীপকের সুইচ দুইটা কোনটা প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে? কোন সুইচটা, মানে এগুলো সুইচ আর কি। হ্যাঁ, প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে। রেফারেন্স দাও, দিনাজপুর বোর্ড 23। দিনাজপুর বোর্ড 23। খুবই সুন্দর একটা সৃজনশীল। ওই যে মনে আছে আমরা ফাটবে কিনা বিস্ফোরিত হবে কিনা ম্যাথ করছিলাম না, ওইটাই আর কি, ওইটাই ম্যাথ, ওইটাই ওই ম্যাথ, বুঝছো? ফাটবে কিনা, গলবে কিনা, এরকম একটা ম্যাথ করছিলাম কিনা, করছি। তুমি একটা কাজ করবা, তুমি এইখান থেকে পি টোটাল বের করবা, আবার এইখান থেকে মানে যদি এই চাবিটা খুলে দাও তাহলে এরা মিশবে, এদের পি টোটাল বের করো। এই চাবিটা খুলে দিলে এরা মিশবে, পি টোটাল বের করো তাড়াতাড়ি। বলো, এই পোলাপান তাড়াতাড়ি পি টোটাল বের করো, পি টোটাল বের করো। তাড়াতাড়ি এই দুইটার পি টোটাল। এখন দেখো তোমার প্রবলেম হইতে পারে এটা এটিএম এ দেওয়া, এটা সেন্টিমিটার মার্কারি দেওয়া, হোয়াট এভার, এটিএম এ নিয়ে কনভার্ট করে নাও, কোনো সমস্যা নেই, এটিএম এ কনভার্ট করে নাও। আমরা কি জানি বলো, আমরা কি জানি এনাম ভাই? আমরা জানি যে সেন্টিমিটার মার্কারি যদি দেওয়া থাকে, এইটা থেকে এটিএম এ কিভাবে নেয়? 76 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয় বলো? 76 দিয়ে ভাগ করতে হয়। ওকে, সো আমরা একটু আমি একটু তাড়াতাড়ি, এ আর বি এর জন্য পি টোটাল, এ ও বি এর মধ্যে পি টোটাল কত হবে বলো? কত হবে? 320 ইন্টু 80/76 আর কি। হ্যাঁ, ও আচ্ছা, আবার এটাও আবার লিটার আছে, এটা এমএল এ আছে, তাহলে একবার ইয়ে করে দাও। 320/1000, ভি হইল পি 80/76 প্লাস 0.85, তাহলে সব কিসে গেল? লিটারে চলে গেল, আর এটিএমে চলে গেল 1.58 ডিভাইডেড বাই 320/1000 প্লাস 1.58। এখান থেকে অ্যান্সার কিসে আসবে? অ্যান্সার আসবে এটিএমে, এটিএমে, সরি 1.58 না,
0.85, সরি, এটা কত আসছে? এখান থেকে অ্যান্সার আসবে এটিএম এ। বলো, এখান থেকে অ্যান্সার আসবে এটিএম এ। সিমিলারলি বি আর সি এর মধ্যে হিসাবটা করো, একটু রাখেন রাখেন এখানে। 0.85, 1.58 প্লাস কিলো পে স্কেলে আছে, এটিএম এ নাও, 101.325 দিয়ে ভাগ করবা। আর এখানে কি ভি টোটাল না? এখান থেকে অ্যান্সার বের করো, এটা কিসে আসবে? এটিএম এ আসবে। বলো কত আসে? 1.4357, 1.4357 এটিএম এ আসতেছে, তাই তো? এই এটিএম এ বলতেছো কিনা একটু তাড়াতাড়ি, আমি একটু বুঝাই দিই কি হবে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে এটিএম এ আসবে, বুঝো কাজ শেষ হয় নাই। এবার এটার সাথে 76 গুণ দিবা, 76 গুণ দিয়া এটাকে সেন্টিমিটার মার্কারিতে নিবা তাড়াতাড়ি। এরপরে এটার সাথে 76 গুণ দিবা, সেন্টিমিটার মার্কারিতে নিবা। তাড়াতাড়ি বলো। 120.84 সেন্টিমিটার মার্কারি, এটা কোনটা? এই বেটা এটা বলবা তো কোনটা, এটা তো বুঝাইতেই আমারে, তাই না? কোনটা? ইভেন তুমি চাইলে সেন্টিমিটার এই একটারে চেঞ্জ করে দুইটার সাথে কম্পেয়ার করতে পারো আর কি, তাতেও সমস্যা নাই। বুঝছো? এই আরো ইজি করে দিই, দুইবার হিসাব করার দরকার নাই, কেমন? দুইবার হিসাব করার দরকার নাই, মানে তুমি চাইলে করতে পারো, দরকার নাই, একবারে এটা দিয়ে করি ফেলি। হ্যাঁ, সরি, আমরা একটা 105 সেন্টিমিটার মার্কারিরে, 105 সেন্টিমিটার মার্কারিরে 1.38, এই দেখো, এই যে এটা বানাই তেলেই হবে। এখন এই জায়গা থেকে কত আসে দেখো, এই জায়গা থেকে কত আসে, এটি আমি বলছি ওইটা 1.4357। ওকে, 1.4357। আর এইটা কত হবে এটিএম এ? তাড়াতাড়ি বের করো, এই তাড়াতাড়ি বের করো, এটা কত হবে এটিএম এ? এই এটা তাড়াতাড়ি বের করো, এটা তাড়াতাড়ি বের করো একটু। হ্যাঁ, 0.85, 0.85 ইন্টু 1.58। ওকে, 1.84 ডিভাইডেড বাই 0.85 যোগ 1.32, 1144। 1.32 আসে। এই 72 না, 1.32 আসবে, ব্যাক কল 1.32। আচ্ছা এবার আসো, শোনো এদিকে তাকাও। সহ্য করতে পারে কতটুকু? সহ্য করতে পারে 1.38। দেখো এই যে 105 সেন্টিমিটার মার্কারি বলছে, আমি এটা কি নিছি? 1.38 এ নিছি, তাই না? তাহলে সহ্য করতে পারে 1.38, সহ্য করতে পারে 1.38। আর এই জায়গায় কত? 1.38 এর বেশি, তার মানে এই জায়গায় দুর্ঘটনা ঘটবে, কারণ সহ্য ক্ষমতার চেয়ে বেশি, তাই না? সহ্যের চেয়ে বেশি, তাহলে সহ্য করতে পারে 1.38। আর এখানে আছে কত? 1.43757, মানে 1.436, বা ডিরেক্টলি একবারে 44 লেখো, 1.44। তাহলে এখানে কি হবে? এখানে দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা, বানান ঠিক আছে না? আর এইখানে কি হবে? ঘটবে না। বলো ভাইয়া, 10 ডান, বলো 10 ডান, তাড়াতাড়ি। এই পোলাপান কথা বলো।
কথা বলো। হ্যাঁ, যার পি টোটাল বেশি তার দুর্ঘটনা ঘটবে। ভেরি গুড, এই তো 10 ডান ভাইয়া, তাড়াতাড়ি, সুন্দর, ভেরি গুড। ওকে, লাস্ট ওয়ান। 11 নম্বর ম্যাথ। আমি পুরোটা করাবো না, অনেক 10টা ম্যাথ ভাই, 10টা ম্যাথ করছি। এ 10টা ম্যাথ করছি, আরো করাবো। 10টা ম্যাথ কইরে দিছে, আরো করাবো। 0.745 গ্রাম, 576 মিলিমিটার মার্কারি, 600 ml, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা, এই গ্যাসের নাম দিলাম এ গ্যাস, এই গ্যাসের নাম দিলাম বি গ্যাস। এখানে দেওয়া আছে এসটিপিতে ঘনত্ব 1.75। রেফারেন্সটা একটু লেখো, রেফারেন্স কি দেওয়া আছে এখানে? রেফারেন্স দেওয়া নাই। আচ্ছা, এটা কোনো একটা সিকিউ আর কি, বুঝছো? এটা একটা সৃজনশীল প্রশ্ন। এটা একটা সৃজনশীল প্রশ্ন, সিকিউ। ভালো করে তাকায়ো। বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 লিটার তাপমাত্রায় 2 লিটার আয়তনের পাত্রে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 লিটার আয়তনের পাত্রে এ ও বি কে মিশালে মোট চাপ কত? এটা হচ্ছে কোশ্চেন। এটা একটা সৃজনশীল প্রশ্ন, বুঝছো? এটা একটা সৃজনশীল প্রশ্ন। এই পোলাপান, এটা একটা সৃজনশীল প্রশ্ন। এখন তোমার কাজ, মানে আমি আর করাবো না, আমি তোমাকে বলে দিব, আমি তোমাকে প্রসেসটা বলে দিব। ক্লিয়ার? আমি কি করাবো নাকি প্রসেস বলে দিব? প্রসেস বলে দিব। কেন? এটা 11 নম্বর ম্যাথ, আমি 10টা ম্যাথ করাইছি। 11টা ম্যাথ যদি করে দেই আর কি হবে? মানে 11টা ম্যাথ কি করে দেওয়া উচিত? অবশ্যই না, তাই না? আচ্ছা ফাইন। এখন প্রথম কথা হচ্ছে, দেখো ঘনত্ব যেহেতু দেওয়া আছে, তার মানে অনেকে ভুলবশত একটা সূত্র অ্যাপ্লাই করবে। আমরা পিভি ইকুয়াল এনআরটি টাইম একটা সূত্র শিখছিলাম না, ডি ইকুয়াল পিএম বাই আরটি। ডি ইকুয়াল পিএম বাই আরটি একটা সূত্র শিখছি নাকি শিখি নাই? শিখছি। ডি ইকুয়াল পিএম বাই আরটি একটা সূত্র শিখছি নাকি শিখি নাই? শিখছি। ডি ইকুয়াল পিএম বাই আরটি একটা সূত্র কি শিখছি নাকি শিখি নাই? শিখছি। ডি ইকুয়াল পিএম বাই আরটি, ডি ইকুয়াল পিএম বাই আরটি, ডি ইকুয়াল পিএম বাই আরটি, ডি ইকুয়াল পিএম বাই আরটি। ওকে, কিন্তু দেখো আমি এই জায়গায় ঘনত্ব যে বলছে, ওকে ফাইন, ডি বলে দিছে, বাট এই গ্যাসের নাম জানি জানি না। গ্যাসের যদি নাম না জানি তাহলে আণবিক ভরকে আমি ইউজ করতে পারবো? পারবো না। আমি যদি গ্যাসের নামই না জানি, আমি যদি এই গ্যাসটার নাম না জানি, আণবিক ভর কি ব্যবহার করতে পারবো? পারবো না। তার মানে এই সূত্র দেওয়া যাবে না। তাহলে আমার কি করতে হবে? বি এর জন্য প্রেসার বের করতে হবে। কেমনে বের করবো? ওকে, এসটিপি বলে দিছে ভাইয়া, এসটিপি বলে দিছে। তাহলে আগে বি এর প্রেসারটা বের করো। বি এর জন্য দেখো, বি এর জন্য আমরা কোন সূত্র ইউজ করবো বলো? দেখো এসটিপি বলে দেওয়া মানে কি বলো তো? এসটিপি বলে দেওয়া মানে কি ভাই? এসটিপি বলে দেওয়া মানে পি নট 180 m, ভি নট 22.4 লিটার, টি নট 273। এখন এটা কনভার্ট করছো কিসে? 30 ডিগ্রি আর 2 লিটারে। 30 ডিগ্রি আর 2 লিটারে, তার মানে পি ওয়ান ধরলাম জানি না, ভি ওয়ান ধরলাম 2 লিটার, আর টি ওয়ান ধরলাম 30, মানে 303 কেলভিন। একটু মনোযোগ দিয়েন। তাহলে দেখো তো, এসটিপি বলে দিছে এইটা, আর
আমি এখন এখান থেকে পিটা বের করবো নাকি করতে পারবো নাকি পারবো না? উত্তর হচ্ছে ভাই পারবো। রাইট, তাহলে আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো? ওই যে আমাদের সমন্বয় সূত্র, পি নট ভি নট বাই টি নট পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান। এখান থেকে তুমি পি ওয়ানটা বের করবা। কে বের করবা? পি নট ভি নট টি ওয়ান টি নট আর ভি ওয়ান। এখানে ভ্যালুগুলো বসায় কি বের করতে পারবা তুমি বলো? পি ওয়ান বের করতে পারবা। মানে আমার বি এর প্রেশার, এটাই আমার বি এর জন্য আংশিক চাপ হবে। বুঝছো নাকি বুঝো নাই বলো? এই পোলাপান, বুঝছো নাকি বুঝো নাই বলো? আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। ওকে, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। বলো বুঝছো নাকি বুঝো নাই? আর এবার এর জন্য তুমি নিজে নিজেই পারবা। এর জন্য কি পি এ, ওর নিজের চাপ কত? ওর নিজের চাপ 576 বাই 760। নিজের আয়তন কত? 600 ml। তুমি চাইলে 1000 দিয়ে ভাগ নাও করতে পারো, এমএলও রাখতে পারো, সমস্যা নেই। আর নিচে হচ্ছে এই যে 2 লিটার দেওয়া আছে, 2 লিটার দেওয়া আছে, তাহলে 2 দিয়ে দিবা। তাহলে কি দেখো, এই যে পি ভি ভি, এটা একটা পি শেষ। তাহলে এইবার আমাকে বলছে মোট চাপ কত হবে, পি টোটাল কত হবে? পি টোটাল কত হবে? এই ছেড়ে দিতে হবে তোমাদেরকে, হ্যাঁ। শোভন ভাই একটু পরে বাসায় পুলিশ পাঠাবে। এত এটিএম, অবশ্যই এটিএম, 100% এটিএম। কেন? ওই যে 760 দিয়ে ভাগ করে রাখছি, তাই না? এর অ্যান্সার কিসে আসবে? এটিএমে আসবে। আর এটা অ্যান্সার কিসে আসবে? অবশ্যই এটিএমে আসবে। কেন? এই যে এক এটিএম ধরছি না আমরা, লিটার ধরছি না, ক্যালভিন ধরছি না, সো এটিএমে আসবে। এখন আমাকে বলো ভাইয়া, আংশিক চাপে তোমারে আটকাবে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সাধ্য আছে? বলো বলো। পি ওয়ান 12.43। ওকে, সুন্দর, ভেরি গুড, 12.43। পি টু কত, মানে পি এ কত বলো? এটাই কিন্তু আমার পিবি, এটাই কিন্তু আমার পিবি, তাই না? এটাই আমার পিবি, এটাই আমার পিবি। বলো পি এ কত? পি এ কত বলো? এটা কত আসবে? এটা একটু হিসাব করে বলো তো, পি এ কত আসবে তাড়াতাড়ি। এই শোভন ভাই কি ক্লাস শুরু করে দিছে নাকি আল্লাহ জানে। আই হাই, ও না, শুরু হয়নি। কত আসছে এটা? পি এ কত আসছে দেখো তো, পি এ কত আসছে বলো ভাইয়া, পি এ কত আসছে বলো? পি এ কত আসছে? 0.23। ওকে ওকে, 0.23। তাহলে এটা আসবে হচ্ছে 0.23। বারো দশমিক ছয় ছয় আসে কি দেখো তো, 12.66। 4 2 6 3 3 6 12। শেষ। বলো ভাইয়া, 11টা ম্যাথ করাইছি, লিটারেলি 11টা ম্যাথ করাই দিলাম। এরপরেও যদি তোমাকে কেউ আংশিক চাপের ম্যাথে আটকায়, হয় সে পাগল, নাহলে তুমি পাগল, তুমি ক্লাস করো না। বুঝছো ভাইয়া? 11টা ম্যাথ করাই দিছি। আল্লাহ যদি চায় তোমাকে, মানে দেখো, আমরা আমরা কিন্তু যেন তেন প্রবলেম সলভ করাই না, আমরা সব অ্যাডমিশনে আসছে ওমন প্রবলেমগুলোই সলভ করাই। কেন? তুমি একটা বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করার চেয়ে ওই সেম টাইপের অ্যাডমিশনে আসে একটা এমসিকিউ প্র্যাকটিস করবা, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে। বুঝছো কি না? সো তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের ম্যাথ আসতে পারে, যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি চায় তুমি সৃজনশীলের জীবনে আটকাবা না। বুঝছো? আর এমসিকিউতে যা আসবে তা তো করাই দিলাম।
এখন আমাকে বলো ভাইয়া তোমার কি ভালো লাগছে নাকি লাগে নাই, বলো তোমার আর কোনো প্রবলেম আছে আংশিক চাপ নিয়ে, তাড়াতাড়ি। আমাদের পড়া শেষ। তাহলে এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2.8 না, 8 নাম্বার লেকচার নাকি 7 নাম্বার, 8 নাম্বার লেকচারই তো না? ওকে, বলো, ডান। ঠিক আছে ভাইয়া, তোমাদের হাতে একটা জিনিস ছেড়ে যাব, অতটা বোকা আমি না, বুঝছো? আমার এই ক্যালকুলেশনটা না করলে আমি একটু পরে কাজটাই করতে পারবো না, মন বসবে না, মনে হবে যে এই ম্যাথটা করাই নাই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে মঙ্গলবার, দেখা হবে কিনা আমি জানি না আসলে, বুঝছো? এই ঈদের ছুটি দিব কিনা আমি শিওর না, ঈদের ছুটি মঙ্গলবার দিব কিনা আমি শিওর না, বুঝছো? সো জানাই দিব না ভাইয়া, কেমন? ব্যস্ততার উপর ডিপেন্ড করে, যদি আমি ব্যস্ত থাকি তাহলে ঈদের ছুটি দিয়ে দিব, আর যদি ফ্রি থাকি তাহলে আমি মঙ্গলবার দিন রাতে পড়াই দিব। ওকে, চান্স কম, চান্স কিন্তু কম, আগেই বলতেছি। সো তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।